প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকে খনিজ সম্পদ জীবাশ্মের পর্ব 2। পর্ব 1-এ আমরা এই অধ্যায়ের বেসিক খুঁটিনাটি প্রতিটা বিষয় সম্পর্কে কিন্তু আলোচনা করেছি, যেগুলো এই অধ্যায়ে সৃজনশীল বা এমসিকিউ সলভ করার জন্য গুরুত্বপূর্ণ টপিক। প্রত্যেকটা কিন্তু ভালো করে ব্যাখ্যা করে দেওয়া আছে। তোমরা যারা ওই পর্বটি দেখোনি তারা কিন্তু অবশ্যই আগে ওই পর্বটি দেখবা, তারপরে আমাদের এই যে সিকিউ সলভিং এই যে পর্বটা আছে এই পর্বটা তোমরা দেখবা। এই পর্বটাতে বিগত বছর যে সৃজনশীলগুলো আমাদের এই অধ্যায় থেকে আসছে সেগুলো সলভ করব এবং বোঝার চেষ্টা করব কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিকে আমাদের বেশি ফোকাস করা লাগবে। তো চলো শুরু করি আমাদের আজকের ক্লাসটা। দেখো, আজকের ক্লাসে আমি গত ক্লাসে যেটা করছিলাম একটা বৃত্তের ভিতরে এই অধ্যায়ের সকল বিক্রিয়াগুলো কিন্তু আনার চেষ্টা করেছিলাম। সেই বৃত্তটা কিন্তু আমি একটু আঁকিয়ে নিয়েছি। আজকে আমি দেখাবো যে এই বৃত্তটা আমাদের কতটা ইম্পর্টেন্ট। যারা এই বৃত্তটা দেখে কিছুই বুঝতেছো না তারা অবশ্যই কিন্তু গত পর্বটা দেখবা, দেখলে কিন্তু এই বৃত্ত সম্পর্কে ভালো একটা আইডিয়া তোমাদের চলে আসবে। ঠিক আছে? আর এখানে আমাদের এই বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন জিনিসে যাওয়ার যে ওয়েগুলো আছে সেগুলো কিন্তু সুন্দর করে বর্ণনা করে দেওয়া আছে, যে কিভাবে তুমি অ্যালকেন থেকে অ্যালকোহল তৈরি করবা, অ্যালডিহাইড থেকে অ্যালকেন তৈরি করবা, বিভিন্ন জিনিস থেকে এটা থেকে ওইটা, ওইটা থেকে এটা কিভাবে তৈরি করা যায় সেগুলো সম্পর্কে কিন্তু এই পুরো বৃত্তটাই দেওয়া আছে। তো আজকে আমরা প্রথমে শুরু করব ঢাকা বোর্ডের 2023 সালের প্রশ্ন। ঢাকা বোর্ড 2023। দেখো আমাদের প্রশ্ন দেওয়া আছে, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করছে এক্স প্লাস সোডিয়াম কার্বন, আর প্রোপিন পলিমারকরণ বিক্রিয়া করার পরে আমাদের এখানে ওয়াই যোগ উৎপন্ন হয়েছে। আর গ নম্বর প্রশ্ন কি বলতে, দেখো এক্স হতে কিভাবে ইথানল প্রস্তুত করা যায়। আচ্ছা, তো এক্স আমাদের যৌগটা কি সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। দেখো এক নম্বর যে আমাদের খ নম্বর যে আমরা সরি এই গ নম্বর সলিউশন যদি করি, গ নম্বরের বিক্রিয়াটা দেওয়া আছে আমাদের কত, CH3 CH2 CH COON। এই যৌগটা হচ্ছে সোডিয়াম মিথেন ইথেন প্রোপেন, সোডিয়াম প্রোপানয়েড। এর সাথে আমাদের দিব সোডিয়াম হাইড্রোক্সাইড। আর এখানে এই ক্যালসিয়াম অক্সাইড এবং তাপ দিলে আমরা জানি এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আমরা জেনে আসছি যে কার্বন সংখ্যা অলওয়েজ 1 কমে যায়, অর্থাৎ এখানে 1 2 3, এখানে আমাদের কার্বন সংখ্যা 3 আছে, এখানে হয়ে যাবে কত বলতো 2। অর্থাৎ এখান থেকে শুরু করে আমরা জানি এখান থেকে শুরু করে এই যে হাইড্রোজেন আগ পর্যন্ত এইটুকু মিলায়ে আমাদের তৈরি হয় সোডিয়াম কার্বনেট। দেখো এখানে এন, এই সোডিয়াম আর এই সোডিয়াম আছে 2টা, এই কার্বন আছে আমাদের একটা, আর অক্সিজেন 2টা আর একটা 3টা, এই সোডিয়াম কার্বনেট। আর বাকি থাকলো কতটুকু, এই যে আমাদের CH3 আর এই CH2 আর এই একটা H, টোটালে CH3। অর্থাৎ এই যৌগটা হচ্ছে আমাদের কি বলতো, এই যৌগটা আমাদের ইথেন। তাহলে আমাদের এই যে ইথেন তৈরি করতে হবে, এই ইথেন তৈরি হয়েছে, হ্যাঁ আমাদের তৈরি করতে হবে কি ইথানল। দেখো আমি এই বিক্রিয়াটা আমি এই বৃত্তটা সাহায্যে যদি নিই তাহলে দেখো এই বিক্রিয়াটা কিভাবে সলভ করা যায়। প্রথমে দেখো আমাদের দেওয়া আসলে কি, ধরো সাপোজ আমি ধরো এখানে সোডিয়াম ইথানয়েড নিছি, কিন্তু আমাদের এখানে সোডিয়াম প্রোপানয়েড দেওয়া ছিল। সোডিয়াম প্রোপানয়েড থেকে আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে অ্যালকেন তৈরি হবে, সেটা হবে কি 1 কার্বন কম বিশিষ্ট, অর্থাৎ এখানে প্রোপানয়েড থেকে এখানে হবে ইথেন। আর দেখো এই অ্যালকেন থেকে তৈরি করতে হবে অ্যালকোহল। অ্যালকেন থেকে দেখো কিন্তু এই দিকে অ্যালকিন তৈরি করার কোনো রাস্তা নাই। আমরা জানি অ্যালকেন থেকে আমরা চাইলে এই যে ইথাইল ক্লোরাইড তৈরি করতে পারি, আর এই ইথাইল ক্লোরাইডের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড যদি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে কিন্তু অ্যালকোহল হবে। তার মানে অ্যালকেনের সাথে প্রথমে ক্লোরিন যোগ করব, তারপর যেটা তৈরি হবে তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে আমাদের কিন্তু অ্যালকোহল চলে আসবে। তার মানে এই বিক্রিয়া 2টা ধাপ করব এই প্রশ্নটায়। আমাদের এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা হচ্ছে কি, আমাদের এই যে ইথেন আমরা যে পেয়েছি ইথেন, এই ইথেনের সাথে কি যোগ করবো বলতো, ক্লোরিন যোগ করব। এই ক্লোরিন যোগ করলে ক্লোরিন ইউভি রশ্মির উপস্থিতিতে আমরা জানি বিক্রিয়া করে ইথেনের সাথে, আর সেক্ষেত্রে আমাদের CH3 CH2 Cl প্লাস HCl। যারা গত ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবা, কারণ এখানে কিভাবে এই জিনিসটা এটা বিক্রিয়া করে এটা তৈরি করলো সেটা কিন্তু ডিটেলসে বলা আছে। ঠিক আছে? তো দেখো আমাদের এই যে ইথাইল ক্লোরাইড তৈরি হলো, আর এই যে ইথাইল ক্লোরাইড তৈরি হলো এর সাথে কি দিব আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড। 3 নম্বর ধাপে কি আমরা দিব CH3 CH2 Cl, এর সাথে দিব সোডিয়াম হাইড্রোক্সাইড। তবে এটা কথা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই সোডিয়াম হাইড্রোক্সাইড প্রকৃতি ডিপেন্ড করবে। এটা যদি অ্যালকোহলীয় হয় তাহলে কিন্তু অ্যালকিন তৈরি হয় আমরা জানি, আর জলীয় হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালকোহল তৈরি হয়। আমরা কি দিব, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সেক্ষেত্রে আমাদের জাস্ট এই সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম
ক্লোরাইড তৈরি হবে, আর এখানে CH3CH2OH, অর্থাৎ এই যে CH3CH2OH, এই যে হচ্ছে আমাদের সেই ইথানল। আমাদের বলছে ইথানল প্রস্তুত করা যাবে কিনা, আমরা বলবো যাবে। সেক্ষেত্রে বিক্রিয়াগুলো নিম্নরূপ। প্রথমে এটা কমপ্লিট করব, কমপ্লিট করে দেখব যে আমাদের যে এক্স যৌগটা সেটা কি। এক্স যৌগটা হচ্ছে কি আমাদের দেখো ইথেন, সেই ইথেনের সাথে ক্লোরিন যোগ করব ইউভি রশ্মির উপস্থিতিতে, তাহলে আমাদের ইথাইল ক্লোরাইড, সেই ইথাইল ক্লোরাইডের সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে ইথানল। 3টা ধাপে কিন্তু এই বিক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। আর এটা করতে পারলেই কিন্তু আমাদের কত 3 নাম্বার চলে আসবে। আর এই বিক্রিয়াগুলো যা যা করছো এগুলো জাস্ট একটু বর্ণনা কিন্তু উপরে দিয়ে দিবা। তো এরপর আমরা চলে যাই ঘ নম্বর প্রশ্নটাতে। ঢাকা বোর্ড 2023-এর ঘ নম্বর প্রশ্ন বলছে কি, ওয়াই যৌগটি আমাদের জীবনে যেমন প্রয়োজনীয় তেমনি ক্ষতিকর, ব্যাখ্যা করো। তো এটার বিরূপ প্রভাব আমাদের পরিবেশে কিন্তু পড়ে। আর ওয়াই যৌগটা কি সেটা বুঝতে হবে। প্রোপিন থেকে আমরা জানি পলিমারকরণ বিক্রিয়ায় পলিপ্রোপিন তৈরি হয়, তার মানে আমরা বলতে পারি ওয়াই যৌগটা হচ্ছে একটা পলিপ্রোপিন। তাহলে আমাদের এই যে ঘ নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে প্রোপিন, অর্থাৎ প্রোপিন আমি যদি সংকেত লিখি CH3CH ডবল বন্ড CH2, হ্যাঁ এটা হচ্ছে এরকম। তো আমরা জানি পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কিছু প্রভাবক লাগে। তো এই প্রভাবকটা হচ্ছে 140 ATM চাপ দেওয়া লাগে, 120 ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়া লাগে, এবং তোমার এই ক্ষেত্রে টাইটানিয়াম ক্লোরাইড, হ্যাঁ টাইটানিয়াম ক্লোরাইড, এইগুলো যদি প্রভাবক হিসাবে উপস্থিত থাকে তবে এখান থেকে তৈরি হয়ে যায় কত পলিপ্রোপিন। আর আমরা জানি পলিমারকরণ বিক্রিয়া সবসময় মনে রাখবা এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। দ্বিবন্ধনটা ভাঙলে এই যে দ্বিবন্ধনটা ভেঙে আমাদের হয়ে গেল কি, দেখো এই জাস্ট এখানে দ্বিবন্ধনটা ভেঙে গেছে। আর আমরা জানি দ্বিবন্ধন ভেঙে গেলে তার পাশের 2টা কার্বনের কিন্তু একটি করে হাত আমাদের খালি হয়ে যায়। হ্যাঁ, তো এই কার্বনের একটা হাত খালি, এই কার্বনের একটা হাত খালি। আর আমরা ব্র্যাকেট দিয়ে সুন্দর করে নিচেটা এন দিয়ে দিব, আর এখানে যেহেতু এন দিচ্ছি আমরা এখানেও এন দিয়ে দিব। সো এই দেখো এইটা ছিল আমাদের প্রোপিন, এটা ছিল আমাদের প্রোপিন, আর এইটা হলো কি আমাদের বলতো, এটা হচ্ছে আমাদের পলিপ্রোপিন। পলিপ্রোপিন, এই পলিপ্রোপিন আমাদের অনেক কাজে কিন্তু আমরা ব্যবহার করি। আচ্ছা আরেকটা কথা বলি, এই বিক্রিয়াটা কিন্তু আমাদের মূল বইয়ে কিন্তু একটু অন্যরকম ভাবে দেওয়া আছে। এইটাকে সাজানো আছে এরকম ভাবে যে CH2 ডাবল বন্ড CH3, হ্যাঁ এইটা আর এটা কিন্তু একই কথা, হ্যাঁ কোনো সমস্যা নাই। এই দেখো এই CH এর সাথে দেখো একটা CH3 আছে, এখানেও কিন্তু CH এর সাথে একটা CH3 আছে। হ্যাঁ, সো এইটাকে যদি আমরা, বা এটা এইভাবে না, বেসিক্যালি আমাদের আছে এইভাবে আছে CH3 আর ডাবল বন্ড CH2। তো এইটাকে তখন বিক্রিয়া করে দেখো এখানে আমাদের CH3 এরকম ঠিক থাকবে, আর এই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে আমাদের একটা একক বন্ধন হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই দিকে একটা হাত খালি এবং এই দিকে একটা হাত খালি, তখন এখানে একটা এন এখানে একটা এন। তবে আমাদের মূল বইয়ে যেটা আছে এইভাবে করলেও হবে, আবার এইভাবে করলেও হবে। হ্যাঁ, জাস্ট আমরা এটা এইভাবে করে দিব, আশা করি আমাদের কোনো ভুল হবে না। আর আমরা এইটা আমাদের জন্য মনে হয় সহজ হবে, এইটা মনে রাখা, অনেকে বুঝতে অসুবিধা হয় কারো অনেকের, সো এটা করার দরকার নেই, আমরা এটাই করবো। ঠিক আছে, আশা করি এটা সবাই পারবো আমরা। এই বিক্রিয়াটা করার পরে বলবো উদ্দীপকের ওয়াই যৌগটি হলো পলিপ্রোপিন, যেটি আমাদের দেখো অনেক টেকসই হয়। এটা কিন্তু আমাদের সেই প্লাস্টিক জাতীয় দ্রব্য, এটা কিন্তু অনেক টেকসই হয় এবং এইটা তোমার হচ্ছে অনেক শক্ত হয়। হ্যাঁ, তাও এটা ব্যবহারগুলো কি আমাদের এই প্লাস্টিক জাতীয় যতগুলো দ্রব্য আছে, যত জিনিস আছে, এইগুলো কিন্তু আমরা এই সকল জিনিস থেকে বানাইতে পারবো। এটা আমরা জানি যে এই জাতীয় জিনিস কিন্তু সহজে নষ্ট হয় না, এর জন্য কিন্তু এইটা পরিবেশের কিন্তু অনেক ক্ষতি করে। আমরা জানি বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমরা নর্মালি ব্যবহার করি সেগুলো কিন্তু একটা সময় মাটির সাথে মিশে যায় বা নষ্ট হয়ে যায়, পচে যায়, সেগুলো কিন্তু পরিবেশে ভারসাম্য রক্ষা করে। কিন্তু এই প্লাস্টিক জাতীয় দ্রব্য যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা জানি নষ্ট হয় না সহজে। আমরা যদি কখনো নদী নালাতে বা পুকুরে বা কোথাও ফেলি, সেটা কিন্তু অনেক দিন ধরে এটা ঠিক থাকে, এটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে নষ্ট হয় না, পরিবেশের ক্ষতি করে। সো এটা তোমাদের মূল বইয়েও দেখবা একটু সুন্দর করে বর্ণনা দেওয়া আছে, বর্ণনাটা তোমরা বই থেকে দেখে সুন্দর করে সমাধান উত্তর দিয়ে দিবা। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী সৃজনশীলটা যাই। পরবর্তী সৃজনশীল কি আছে সেটা দেখবো। তো পরবর্তী যে প্রশ্নটা আমাদের রাজশাহী বোর্ড 2023-এ আসছে সেটা হচ্ছে কি, আমাদের জাস্ট একটা উদ্দীপক দেওয়া আছে। আমাদের প্রশ্ন বলছে কি, পাত্রের যৌগটি থেকে ইথিলিন গ্লাইকল তৈরি করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই যাবে, ইথিলিন গ্লাইকল তৈরি করা যাবে। তো প্রথমে যে কাজটা করতে হবে, ধাপ 1-এ আমাদের এটাকে অ্যালকিনে কনভার্ট করতে হবে। হ্যাঁ, অ্যালকিনে কনভার্ট করব। সেই অ্যালকিনের সাথে আমরা জানি জাইমান অক্সিজেন প্লাস পানি যোগ করলে কি হয়, আমাদের ইথিলিন গ্লাইকল তৈরি হয়। তার মানে আমাদের প্রথমে আছে ইথানল, দেওয়া আছে কি ইথানল,
এই ইথানল থেকে পানি অপসারণ করলে আমাদের তৈরি হবে ইথিন, আর পানি অপসারণ করার জন্য নিরোধক ব্যবহার করা লাগে, আর আমরা জানি নিরোধক হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড নিরোধকের উপস্থিতিতে আমাদের এই ইথানল তৈরি হয়ে যায় ইথিনে, হ্যাঁ ইথিনে পরিণত হয় এবং এখান থেকে পানিটা অপসারণ হয়ে H2O পানি তৈরি করে। তো এই ইথিন দ্বিতীয় ধাপে এই যে ইথিন আছে আমাদের, এই ইথিন কিন্তু বিক্রিয়া করে কার সাথে বলতো, পানি প্লাস জাইমন অক্সিজেন যখন বিক্রিয়া করে এটা উপস্থিত থাকে কি MnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই বিক্রিয়ায় দেখো এই দ্বিবন্ধটা ভেঙে গিয়ে আমাদের দেখো কি হয়, দেখো দ্বিবন্ধটা ভেঙে যাবে, আমরা জানি দ্বিবন্ধন ভেঙে গেলে কি একটি করে হাত খালি হয়, এর একটা হাত খালি এর একটা হাত খালি। আর দেখো এই পানি ভাঙে হচ্ছে HOH আকারে, হ্যাঁ ভালো করে বুঝবো, পানি যখন ভাঙবে HOH আকারে। তো এই OH একটা, আর এই যে O আর H, এই OH হচ্ছে আমাদের কয়টা, আরেকটা, এই মোট কয়টা, দুইটা OH। তো এই দুইটা হাত খালি, এইখানে একটা OH যুক্ত হয় আর এখানে একটা OH যুক্ত হয়, দেখো এই পানির এই OHটা এখানে, আর এই অক্সিজেন আর এখানে একটা হাইড্রোজেন মিলে OH, যে OHটা হলো সেটা আমাদের এখানে। তাহলে এই যৌগটাকে বলি আমরা কি, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল। তো এই বিক্রিয়াটাকে আমাদের ইথিলিন গ্লাইকল, এই বিক্রিয়াটাকে কিন্তু আমাদের বেয়ার টেস্ট বলে, হ্যাঁ বেয়ার টেস্ট। আর এই বিক্রিয়াটা কিন্তু এই যে অ্যালকিন যেটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেটাও কিন্তু প্রমাণ করে, কারণ এখানে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে বর্ণ গোলাপি, এই বিক্রিয়ায় কিন্তু এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটা কিন্তু দ্রবীভূত হয়ে যায়, মানে বর্ণহীন হয়ে যায়, হ্যাঁ এটা থেকে বুঝতে পারি এটা একটা আমাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যাই হোক, প্রশ্ন আমাদের এটা ছিল না, আমাদের প্রশ্ন ছিল উদ্দীপকের যৌগ থেকে ইথিলিন গ্লাইকল তৈরি করা যাবে কিনা। আমরা বলবো যাবে। সেক্ষেত্রে প্রথমে আমাদের এই অ্যালকোহল থেকে পানি অপসারণ করে অ্যালকিন তৈরি করতে হবে, অর্থাৎ ইথিন তৈরি করতে হবে, এবং সেই ইথিন পরবর্তী পানি প্লাস জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে আমাদের তৈরি হবে কি, ইথিলিন গ্লাইকল। তো রাজশাহী বোর্ডে আমাদের শুধু গ নম্বর প্রশ্নটাই ছিল এই অধ্যায় থেকে, আর ঘ নম্বরটা অন্য অধ্যায় থেকে ছিল বলে আমি ওইটা আর দেখাবো না। চলো আমরা পরবর্তী প্রশ্নটাই চলে যাই। আচ্ছা দেখো, এরপরে আমাদের যশোর বোর্ড 2023 এর প্রশ্ন, আর যশোর বোর্ড 2023 এর প্রশ্নটা কি, এ হচ্ছে আমরা একটা যৌগ যেটা হচ্ছে কি 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড। 3 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড কি, আমরা জানি মিথেন, ইথেন, প্রোপেন অর্থাৎ প্রোপানয়িক অ্যাসিড। আর বি হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য, বি হচ্ছে কি আমাদের অ্যালকিনের প্রথম সদস্য। তো অ্যালকিনের প্রথম সদস্য আমরা জানি, অ্যালকিনে কিন্তু কার্বন সংখ্যা 1 কার্বন বিশিষ্ট কিন্তু কোনো অ্যালকিন হয় না, আমরা জানি 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন হয়, সেক্ষেত্রে সদস্যটার নাম হয় CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিন। তাহলে আমাদের প্রথমে এ কি এবং বি কি সেটা আমরা আলাদা করে রাখতে পারি। দেখো বিটা হচ্ছে, আচ্ছা প্রথমে গ নম্বর প্রশ্ন বি যেহেতু চাইছে তো বি নিয়ে কথা বলবো। বি হলো, এটা গ নম্বর প্রশ্ন উত্তর, বি হলো 2, দেখো অ্যালকিনের প্রথম সদস্য, অ্যালকিনের প্রথম সদস্য। আর আমরা জানি অ্যালকিনের প্রথম সদস্য হচ্ছে কি C2H4 বা CH2 ডাবল বন্ড CH2 অর্থাৎ ইথিন। হ্যাঁ, এই ইথিন থেকে আমাদের বলছে কি, ইথিন থেকে আমাদের প্লাস্টিক শীট তৈরি করা যায়। হ্যাঁ, প্লাস্টিক শীট তৈরি করা যায়, সেটা কিন্তু আমাদের দেখাইতে হবে। তো দেখো আমাদের এই ইথিন কিন্তু খুব ভালো পলিমারকরণ বিক্রিয়া অংশগ্রহণ করে, CH2 ডাবল বন্ড CH2। আমরা জানি ইথিন থেকে তৈরি হয় কি, পলিথিন তৈরি হয়, ইথিন থেকে পলিথিন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে। সেক্ষেত্রে আমাদের এই যে এখানে দ্বিবন্ধটা ভেঙে যায়, আমরা জানি দ্বিবন্ধটা ভেঙে গেলে এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি হয়ে যায়, এবং এটা N দিয়ে দিব, এখানটা আমরা N দিয়ে দিব। এইটা হচ্ছে আমাদের ইথিন, আর এটা হচ্ছে আমাদের পলিইথিন বা পলিথিন। আর এখানে হচ্ছে আমাদের 1000 ATM চাপ আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপ এবং সামান্য অক্সিজেন। তো এই প্রভাবগুলো লাগবে, আর তখন ইথিন আমাদের কিসে তৈরি হবে বলতো, পলিথিন। আর এই পলিথিন বলতে কিন্তু শুধু পলিথিনকে বোঝায় না, এই পলিথিন বলতে কিন্তু প্লাস্টিক জাতীয় দ্রব্য যেগুলো আছে সেগুলোকে বোঝায়। আর আমরা জানি এই পলিথিন জাতীয় যৌগ থেকে কিন্তু প্লাস্টিক শীট তৈরি করা সম্ভব। অর্থাৎ আমরা বলবো উদ্দীপকের যৌগটি হচ্ছে কি, তোমাদের হচ্ছে অ্যালকিনের প্রথম সদস্য অর্থাৎ ইথিন, আর ইথিনের পলিমারকরণ বিক্রিয়ার সাহায্যে পলিথিন তৈরি করা যায়, যা প্লাস্টিকের শীট তৈরি করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। দেখো এই অধ্যায়ের একটা সুবিধা হচ্ছে কি, এই অধ্যায়ের প্রশ্নগুলো অনেক ছোট ছোট, করতে পারলেই কিন্তু তুমি খুব সহজে পুরোপুরি নাম্বার পেয়ে যাবা। হ্যাঁ, খুব বেশি বর্ণনা করা লাগে না, যতটুকু দরকার ততটুকু করলেই হবে। এখন পরবর্তীতে কি বলছি দেখো, এ থেকে বি সংশ্লেষণ করা যায় কিনা ব্যাখ্যা করো। তো এ হচ্ছে আমাদের 3 কার্বন বিশিষ্ট, দেখো এ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অর্থাৎ CH3
CH2COOH। এইটা হচ্ছে আমাদের প্রোপানয়িক অ্যাসিড। হ্যাঁ, আর বি একটু আগে দেখলাম আমরা ইথিন, বি হচ্ছে কি আমাদের CH2 ডাবল বন্ড CH2। সো এই হচ্ছে আমাদের প্রোপানয়িক অ্যাসিড আর এটা আছে ইথিন। তুমি যদি একটা জিনিস এখানে খেয়াল করো, এইখানে এই এ যোগে 1 2 3 কার্বন সংখ্যা হচ্ছে 3, তিনটা আছে, আর এই বি যোগে একটা দুইটা কার্বন সংখ্যা আছে কত বলতো, দুইটা আছে। তার মানে এ থেকে বি সংশ্লেষণ করতে গেলে কার্বন সংখ্যা কিন্তু অবশ্যই একটা কমাইতে হবে। তার মানে এখানে আমাদের ডি কার্বক্সিলেশন বিক্রিয়া করা লাগবে। আমরা জানি এই যে এখানে সকল বিক্রিয়াগুলো কিন্তু এখানে প্রায় দেওয়া আছে এখানে, আর আমরা জানি এখানে শুধুমাত্র একটা বিক্রিয়াতেই কার্বন সংখ্যা কি হয়, ডিক্রিজ হয়। সেই বিক্রিয়াটার নাম কি, ডি কার্বক্সিলেশন বিক্রিয়া। আর সেটা থেকে কিভাবে তৈরি হয়, দেখো এইটার থেকে আমাদের প্রথমে অ্যালকেন তৈরি হয়। তো আমাদের যে কাজটা করতে হবে, প্রথম কথা, এই যে এই ইথানয়িক প্রোপানয়িক অ্যাসিড আছে, সেই প্রোপানয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে সোডিয়াম প্রোপানয়েট তৈরি হবে। আর এই সোডিয়াম প্রোপানয়েট এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে কিন্তু কার্বন সংখ্যা একটা কমে যাবে, অর্থাৎ এক কম কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে। তাহলে এখানে প্রোপানয়েট নিলে এখানে তৈরি হবে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন, অর্থাৎ ইথেন তৈরি হবে। সেই ইথেন থেকে আমাদের তৈরি করতে হবে কি, ইথিন। তো ইথেন থেকে ইথিন তৈরি করার প্রসেসটা কি, আমাদের প্রথমে ক্লোরিন যোগ করব, তারপরে কি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করব। তো দেখো অনেকগুলো আমাদের এখানে ধাপ আছে, আমরা ধাপগুলো একটা একটা করে লিখবো। ধাপ 1, তোমরা বলবো প্রথমে যে যাবে, হ্যাঁ যাবে, এটা থেকে তৈরি করা যাবে। ধাপ 1 এ কি হবে আমাদের, এই CH3CH2COOH প্রোপানয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এটা প্রশমন বিক্রিয়া আমরা জানি অ্যাসিড যোগ ক্ষার লবণ যোগ পানি। সেক্ষেত্রে আমাদের এই CH3CH2COOH আমাদের কি হবে, সোডিয়াম পানি, এই লবণ যোগ কত, H2 পানি। এই যে এখান থেকে যদি দেখো ভালো করে, এই যে হাইড্রোজেন এবং এই যে OH, এই দুইটা মিলে পানি, আর এই সোডিয়ামটা এই হাইড্রোজেন থেকে চলে আসবে সোডিয়াম প্রোপানয়েড। তো ধাপ 2 আমাদের কি হবে, ধাপ 2 আমাদের হবে এই সোডিয়াম প্রোপানয়েড CH3CH2COONA, এই সোডিয়াম প্রোপানয়েড আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, সেক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড এবং সামান্য তাপ দিতে হবে। দিলে এই যে আমরা জানি এখান থেকে শুরু করে এই যে হাইড্রোজেন আগ পর্যন্ত আলাদা হয়ে যাবে সোডিয়াম কার্বনেট Na2CO3, আর বাকি থাকবে কত, CH3। এখানে দেখো CH3CH, দেখো এখানে 2 আর একটা H, মোট কত, CH3। অর্থাৎ এখানে কিন্তু তৈরি হয়ে গেল কত বলো তোমাদের, ইথেন। আমাদের কিন্তু বলছে যে কার্বন সংখ্যা কিন্তু এক কমাইতে হবে, কারণ আমরা জানি উদ্দীপকের এ যোগে কার্বন আছে 3টা আর বি যোগে কার্বন আছে 2টা, কার্বন সংখ্যা কমাইতে হবে। আমরা জানি কার্বন সংখ্যা কমাইতে গেলে অবশ্যই কিন্তু এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কিন্তু যাওয়াই লাগবে আমাদের। তো দেখো ইথেন তৈরি হয়ে গেছে। এবার ধাপ 3 যদি আমরা যাই, ধাপ 3 ওই ইথেনের সাথে আমরা দিব কি, ক্লোরিন বিক্রিয়া করাবো। ইউভি রশ্মির উপস্থিতিতে আমাদের ক্লোরিন বিক্রিয়া করাবো। ক্লোরিন ইউভি রশ্মির উপস্থিতিতে করবে বিক্রিয়া। ইউভি রশ্মির উপস্থিতিতে বিক্রিয়া করলে আমাদের তৈরি হবে কি, দেখো এখানে একটা ক্লোরিন এখানে যাবে আর একটা HCl আলাদা হয়ে যাবে। আমরা জানি এইখান থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে একটা ক্লোরিন মিলে HCl তৈরি হবে, আর এই যেখানে হাইড্রোজেনটা চলে গেল সেখানে একটা ক্লোরিন যুক্ত হবে, অর্থাৎ CH3CH2Cl, ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড, এই ইথাইল ক্লোরাইডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দেব অ্যালকোহলীয়, তখন কিন্তু আমাদের অ্যালকিন তৈরি হয়ে যাবে। তাহলে এই ধাপ 4 এই জায়গাটায় আমাদের ইথাইল ক্লোরাইড এর সাথে বিক্রিয়া করো সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু এই সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রকৃতি হবে কি, অ্যালকোহলীয়। অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাইলে আমরা জানি লবণ পানি NaCl, লবণ প্লাস পানি H2O পানি, এবং অ্যালকিন তৈরি হয়। দেখো কিভাবে কি হয়, এই যে এখান থেকে সোডিয়াম আর এই ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড, আর এই যে OH, আর এইখান থেকে একটা যাবে হাইড্রোজেন H, এই H আর OH মিলাই হবে কি, পানি। থাকে কত, দেখো এখানে একটা 3টা হাইড্রোজেন ছিল, এখন হয়ে যাবে কয়টা, 2টা, অর্থাৎ CH2। আর এখানে কার্বন আর হাইড্রোজেন কয়টা, CH2। আর আমরা প্রথমে একটা সিঙ্গেল বন্ড ছিল, কিন্তু দেখো কার্বনের হাত কিন্তু 4 হয় নাই, এই হাইড্রোজেনের সাথে 2, এটা 3, আর এটা দ্বিবন্ধন দিয়ে দিলে দেখো এরও 4 হয়ে যাবে, এরও 4 হয়ে যাবে। এইভাবে তৈরি হয়ে গেল কি আমাদের বলতো, ইথিন। তো এই ইথিনটাই হচ্ছে কি যৌগ আমাদের বলতো, বি যৌগ। আর আমাদের এই যে প্রোপানয়িক অ্যাসিড ছিল, এই প্রোপানয়িক অ্যাসিডটা ছিল কি আমাদের এ যৌগ। অর্থাৎ এ থেকে বি যৌগ সংশ্লেষণ করা সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব। সেক্ষেত্রে আমাদের ধাপ কয়টা বলতো, 4টা। প্রথমে আমাদের এই যে এই অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করে আমাদের কি, এই সোডিয়াম ইথানয়েড, এই প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে কি, ইথেন কার্বন সংখ্যা 1 কমে যাবে। তারপরে ক্লোরিন যুক্ত করলে আমাদের ইথাইল ক্লোরাইড, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে আমাদের ইথিন প্রস্তুত হয়ে যাবে।
আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে এইটা আমাদের যশোর বোর্ড 2023-এর প্রশ্ন। যশোর বোর্ড 23-এর প্রশ্ন কিভাবে সলভ করতে হবে আমরা সবাই ইনশাআল্লাহ পারবো। চলো দেখি পরবর্তী প্রশ্নটা কি বলে আমাদের। দেখো আমাদের পরবর্তী যে সৃজনশীলটা আছে সেটা যশোর বোর্ড 2023-এর, আর যশোর বোর্ড 2023-এ কিন্তু এর আগেও একটা করছি, এটাও করছি, অর্থাৎ দুইটা কিন্তু এই অধ্যায় থেকে আসছে। প্রথমে 1 এবং 2 দুইটা সাধারণ সংকেত দেওয়া আছে দুইটা হাইড্রোকার্বনের, এবং যেখানে বলে দিচ্ছে n এর মান হচ্ছে 3। গ নম্বর প্রশ্ন বলছে কি 1 নম্বর যৌগটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাখ্যা করো। তো 1 নম্বর যৌগটি কি আমাদের সেটাকে জানতে হবে। 1 নম্বর যৌগটি সাধারণ সংকেত দেওয়া আছে CnH2n-2। এখানে বলে দিচ্ছে n = কত 3, তাহলে সেক্ষেত্রে যৌগটি হবে C3H 3 দুগুণ কত 6 - 2 মানে কত 4, বা এটাকে যদি লিখি আমরা CH3C ট্রিপল বন্ড CH। ঠিক আছে, এটা হচ্ছে প্রোপাইন, আমরা জানি এটা অ্যালকাইন প্রোপাইন, এটা একটা প্রোপাইন। তো এই প্রোপাইন হচ্ছে কি একটা আমরা জানি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ কি আমরা জানি যে সকল হাইড্রোকার্বনে কার্বন দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকে তাদেরকে বলবো কি আমরা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। যেহেতু এটা কার্বন ত্রিবন্ধন আছে, এই ত্রিবন্ধন আছে অর্থাৎ এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এবং এইটা কিন্তু প্রমাণ করার জন্য আরো দুইটা বিক্রিয়াও কিন্তু আছে। একটা হচ্ছে দুইটা পরীক্ষা আছে, একটা পরীক্ষাকে বলি আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর এটাকে বলি বিয়ার টেস্ট। এই ব্রোমিন দ্রবণ পরীক্ষায় এখানে আমাদের ব্রোমিনের লাল বর্ণটাকে বর্ণহীন করে, এবং আমাদের বিয়ার টেস্ট যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটাতে কিন্তু আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ সেটাকে কিন্তু বর্ণহীন করে। চলো আমরা এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে এটা প্রমাণ করে দিই। তা প্রথম বিক্রিয়াটা যেটা করবো আমরা সেটা হচ্ছে কি এই যে CH3C ট্রিপল বন্ড CH। তো এর সাথে বিক্রিয়া করবে হচ্ছে আমাদেরকে এর সাথে বিক্রিয়া এটার সাথে বিক্রিয়া করবে হচ্ছে আমাদের ব্রোমিন। ব্রোমিন আমরা জানি যে অ্যালকাইনের সাথে ব্রোমিন যখন বিক্রিয়া করে তখন 2 অণু ব্রোমিন বিক্রিয়া করে, 2 অণু ব্রোমিন বিক্রিয়া করে, সেক্ষেত্রে এই ব্রোমিনের বর্ণ থাকে কি লাল, এটা থাকে কি লাল। আর এখানে এই যে ত্রিবন্ধনের এখানে সিঙ্গেল একটা বন্ধন থাকবে, আর বাকি দুইটা বন্ধন কিন্তু ভেঙে যাবে। আর আমরা জানি দুইটা বন্ধন ভাঙলে এই কার্বনে কিন্তু এখনো কয়টা হাত খালি হবে বলতো, একটা আর একটা, দুইটা। এর ক্ষেত্রেও কি দুইটা, একটা দুইটা। সেক্ষেত্রে এইগুলোতে সবগুলোতে কি যুক্ত হবে বলতো, ব্রোমিন যুক্ত হবে। এগুলোতে সব ব্রোমিন যুক্ত হবে। মোট কয়টা বলতো, এই যে দুইটা, এই দ্বিগুণে কত 4, 4টা যুক্ত হয়ে যাবে। তখন এই যে এটা বর্ণহীন হবে, এটা কি হবে বলতো, বর্ণহীন হবে। আর তুমি চাইলে নাম দিতে পারো, এই লাল বর্ণ বর্ণহীন হয়ে যাবে। আর নাম দিতে যদি চাও তাহলে 1 2 3 কার্বন বিশিষ্টকে বলে প্রোপেন, এটাকে বলা হয় প্রোপেন। আর যেহেতু 4টা ব্রোমিন আছে অর্থাৎ এটাকে বলা হয় টেট্টা ব্রোমো প্রোপেন। আমি এটা নিচে লিখে দিই, টেট্টা ব্রোমো প্রোপেন। টেট্টা ব্রোমো প্রোপেন। এই টেট্টা ব্রোমো প্রোপেনের বর্ণ কি হয়ে যায় বলতো, বর্ণহীন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিধায় এ কিন্তু ব্রোমিনের সাথে বিক্রিয়া করে লাল বর্ণকে নষ্ট করে, কিন্তু সম্পৃক্ত হলে সে কিন্তু এই কাজটা করতো না। অর্থাৎ এই বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করতে পারি এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এটা হলো প্রথম প্রমাণ আমাদের। দ্বিতীয় আমরা আরেকটা বিক্রিয়া করে দেখাবো যেটা আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। সেইটা হচ্ছে কি এই আমরা জানি CH3C ট্রিপল বন্ড CH। এখানে বিক্রিয়া করে বেয়ার টেস্টে আমরা জানি পানি দিব, H2 পানি প্লাস জাইমন অক্সিজেন। সেই ক্ষেত্রে আমাদের এইখানে জাইমন অক্সিজেন দেখলে আমরা বুঝছি কি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর এই ক্ষেত্রে বিক্রিয়া করে কি হবে দেখো, আমরা এই সেই অ্যালকিন যেভাবে করতো এখানে ঠিক সিমিলারলি হবে, আর ব্রোমিন যেভাবে করলো না সেভাবেই হবে। এখানে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে, মানে ত্রিবন্ধনটা ভেঙে জাস্ট একটা বন্ধন হবে। আর আমরা জানি একটা বন্ধন হইলে যে এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি। তো এখানে ওইস, এখানে ওইস, এখানে ওইস, এখানে ওইস। আর এটা কি হয়ে যাবে বলতো, বর্ণহীন হয়ে যাবে। আর এই যে এটা ছিল কি আমাদের কি বর্ণ বলতো, গোলাপি। গোলাপি বর্ণ। এই গোলাপি বর্ণটাকে নষ্ট করে কি করে দেবে বলতো, বর্ণহীন করে দেবে। এই থেকে আমরা বুঝতে পারবো যে এই যৌগটি উদ্দীপকের যে যৌগটি অর্থাৎ 1 নম্বর যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কারণ অসম্পৃক্ত হাইড্রোকার্বনই এই বেয়ার টেস্টে ব্রোমিনে তোমার হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণকে নষ্ট করতে পারে। আশা করি আমরা বুঝতে পারছি গ নম্বরটা। চলো এবার দেখি ছোট করে আমরা যে ঘ নম্বর প্রশ্নটা কি বলছে। তো এই ঘ নম্বর প্রশ্নটা যদি দেখি আমরা, ঘ নম্বর প্রশ্নটা বলছে যে 2 নম্বর যৌগ থেকে ভিনেগার প্রস্তুত করা সম্ভব কিনা। তো 2 নম্বর যৌগটা কি, দেখো C3H6 ডাবল, বা এটা হচ্ছে CH3
CH ডাবল বন্ড CH2। এটা হচ্ছে আমাদের প্রোপিন, হ্যাঁ 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন, এটাকে বলে প্রোপিন। প্রোপিন থেকে তৈরি করতে হয় ভিনেগার। আর আমরা জানি ভিনেগার, এই যে ভিনেগার, এই ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ভিনেগার ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, অর্থাৎ CH3COOH, এই ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে হবে। তো একটা জিনিস খেয়াল করলে দেখবা, এই যে আমরা যদি দেখি এই প্রোপিনে কার্বন আছে কয়টা? 3টা। কয়টা? দেখো 1 2 3টা। আর এই ইথানোয়িক অ্যাসিড দেখো কার্বন 1 2টা, কার্বন আছে কয়টা? 2টা। তার মানে কার্বন সংখ্যা এখানে কি করতে হবে? কমাইতে হবে। আর আমরা জানি কার্বন সংখ্যা কমানো যায় কোন বিক্রিয়ায়? ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়। তাহলে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় যে কোনো কাজে যাইতেই কিন্তু হবে, না হলে কিন্তু এখানে আমরা চাইলে কিন্তু এখান থেকে এই দেখো আমাদের অ্যালকিন আছে, অ্যালকিনের সাথে আমরা পানি যোগ করে চাইলে অ্যালকোহল বানাইতে পারি। অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন দিলে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইডের সাথে আবার জাইমান অক্সিজেন দিলে অ্যাসিড। এটা কিন্তু খুব সহজে হবে, বাট এখানে তখন কি হবে জানো? তখন এই যে ইথানোয়িক অ্যাসিড তৈরি হবে না, তখন হবে কি? প্রোপানোয়িক অ্যাসিড, 3 কার্বন বিশিষ্ট অ্যাসিড তৈরি হবে। এর জন্য আমাদের যে কাজটা করা লাগবে, প্রথমে এখানে কার্বন সংখ্যা কমায় তারপর ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে হবে। তো আমরা যে কাজটা করব, প্রথমে যে কাজটা করব, এই যে এখানে কার্বন সংখ্যা কমানোর জন্য CH ডাবল বন্ড CH2, এই বিক্রিয়াটা কিন্তু অনেক বড় হবে, হ্যাঁ অনেক বড় হবে, আমাদের প্রায় 5-7 বার করা লাগবে। প্রথমে আমাদের অ্যালকিন থেকে অ্যালকোহল যাব, এর জন্য আমাদের জানি কি আমরা দেব পানি, H2O পানি। আর পানি দিলে এখানে প্রভাব হিসেবে লাগবে হচ্ছে কত? আমাদের হাই প্রেসার, মানে উচ্চ চাপ এবং হাই টেম্পারেচার, উচ্চ তাপ এবং ফসফরিক অ্যাসিড H3PO4। তাহলে এটা হবে অ্যালকোহল, অর্থাৎ এখানে তৈরি হবে আমাদের প্রোপানল। হ্যাঁ এটা তৈরি হবে কি? আমাদের প্রোপানল ওএইচ, প্রোপানল থেকে প্রোপিন থেকে প্রোপিনের সাথে পানি যোগ করলে প্রোপানল হবে। তারপরে আমরা জানি এই যে প্রোপানল CH3CH2OH, এই প্রোপানের সাথে যদি আমরা জাইমান অক্সিজেন দিই, অর্থাৎ অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন দিলে অ্যালডিহাইড তৈরি হবে। সেই জাইমান অক্সিজেন আমরা দিলে আমরা জানি কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিব। এখানে তৈরি হবে কি? প্রোপানেন, CH3CH2CHO প্লাস পানি। আমরা কিন্তু এই বিক্রিয়াগুলো অলরেডি শিখে আসছে। তো এরপরে দেখো আমাদের 3 নম্বরে এই যে প্রোপানেল যেটা আসছে CH3CH2CHO, এই প্রোপানেলের সাথে আবার দিব কি? জাইমান অক্সিজেন। তাহলে দেখো আমাদের তৈরি হবে কি? আমাদের এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, কারণ এখানে কি আছে? জাইমান অক্সিজেন। সো এখানে তৈরি হবে কি? প্রোপানোয়িক অ্যাসিড CH3CH2COOH। কিন্তু এখানে দেখো কার্বন সংখ্যা কত? 1 2 3, কিন্তু আমাদের লাগবে ইথানোয়িক অ্যাসিড 2 কার্বন বিশিষ্ট, 3 কার্বন বিশিষ্ট হয়ে গেছে। তো এখন আমাদের বিক্রিয়াটা কিন্তু এখনো শেষ হয় নাই। আমাদের যে কাজটা করা লাগবে, কার্বন সংখ্যা কমাইতে গেলে কোন বিক্রিয়া আসা লাগবে? এই বিক্রিয়া। আর এই বিক্রিয়ায় দেখো আমরা অ্যাসিড আছি, হ্যাঁ অ্যাসিড আছে। এখন অ্যাসিডে থাকলে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে কি আমাদের তৈরি হবে? এখানে দেখো প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হবে সোডিয়াম প্রোপানয়েড। তো এখানে কিন্তু আমাদের বললাম এটা কিন্তু 2 বার ঘুরতে হবে। দেখো তুমি এখানে আসো না, এখান থেকে এখানে গেছো, এখানে গেছো, এখানে গেছো, এখানে আসতে হবে, এখানে যেতে হবে, এই আবার এখানে আসতে হবে। তার মানে তোমার অনেকগুলো ধাপই কিন্তু করতে হবে। বিক্রিয়াটা কিন্তু আমরা যদি এই শখটা ভালো করে বুঝে ফেলি বা এই চিত্রটা ভালো করে বুঝি, তাহলে কিন্তু এই বিক্রিয়াটা একদম সহজ। দেখো আমাদের এই প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হয়েছে। এবার এই প্রোপানোয়িক অ্যাসিড থেকে আমরা যাব নেক্সট যে স্টেপগুলো আছে, আমাদের 4 নম্বর স্টেপ CH3CH2COOH, এর সাথে দিব সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি, তৈরি হবে সোডিয়াম প্রোপানয়েড CH2COONA প্লাস পানি, H2O পানি। এখন এই যে এই সোডিয়াম প্রোপানয়েড তৈরি হলো, এর সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিব, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই যে দেখো এখানে কার্বন সংখ্যা কিন্তু আমাদের কমা শুরু হবে। এই যে এখানে কমে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি দেই, আর এখানে হচ্ছে কি? ক্যালসিয়াম অক্সাইড, আর তাপ দিলে আমাদের এখান থেকে এই যে শুরু হবে। দেখো এখান থেকে আমাদের, আমি এটা কার্বন কম লিখে ফেলছি, এটা দেখো এটা হচ্ছে আমাদের কত? CH3CH2COONA সোডিয়াম প্রোপানয়েড। আর এখান থেকে শুরু হবে আমাদের এইটুকু থেকে শুরু করে এই যে ও পর্যন্ত, এইটা হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড আলাদা, সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে যাবে আলাদা হবে। আর থাকবে হচ্ছে আমাদের কত? CH3, আর এই CH2 আর এটা H, মানে কি? CH3। দেখো এখানে কিন্তু ইথেন তৈরি হলো, আর ইথেনে কার্বন কয়টা বলতো? 2টা। এবার ইথেন থেকে নরমাল তুমি ধরো এখানে আসো, তোমার যাইতে হবে কোথায়? অ্যাসিডে। এখন যে প্রসেসগুলো আছে সেগুলো করলে হয়ে যাবে। 6 নাম্বার, এই যে ইথেনের সাথে প্রথমে আমরা এই বিক্রিয়াগুলো কিন্তু অলরেডি করে ফেলছি আমরা। হ্যাঁ প্রথমে ক্লোরিন দেবো, কি দেবো? ক্লোরিন। কার উপস্থিতিতে? ইউভি রশ্মির উপস্থিতিতে। সেই ক্ষেত্রে তৈরি হবে কি? ইথাইল ক্লোরাইড CH3CH2Cl প্লাস HCl। এটা আমরা সবাই জানি। তো এরপরে বিক্রিয়াটা কি? এই CH3CH2
Cl এর সাথে দেবো কি জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড, এই যে জলীয়, এইটার সাথে এটা থেকে এটা আসলাম, এর সাথে জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি অ্যালকোহল, অর্থাৎ ইথানল, CH3 CH2 OH। ইথানল তৈরি হলো, ইথানলের সাথে কি জাইমান অক্সিজেন প্লাস জাইমান অক্সিজেন, আর দুইটা ধাপ করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো 5 নাম্বার ধাপ হয়ে গেছে আমাদের, 6 7, তারপর 7টা ধাপে আমাদের হয়ে যাবে। 6 নম্বর ধাপে ইথানল CH3 CH2 OH এর সাথে দিব জাইমান অক্সিজেন, তাইলে আমাদের তৈরি হবে। আর জাইমান অক্সিজেন দিলে কি দিতে হয় আমরা জানি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, এখানে তৈরি হবে ইথানেল, ইথানেল প্লাস পানি, ইথানল প্লাস পানি। তো এই ইথানেলের সাথে আবার যদি জাইমান অক্সিজেন দিই আমরা দিব কি জাইমান অক্সিজেন, জাইমান অক্সিজেন দিলে কি হবে, আর পটাশিয়াম KMnO4 আর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে আমাদের তৈরি হবে কি ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। তো এই ইথানোয়িক অ্যাসিডটাই কি ভিনেগারের মূল উপাদান, যার 40%, 4 থেকে 10% জড়িত দ্রবণকে আমরা বলি কি ভিনেগার। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে এখানে এই ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার প্রস্তুতি করা যায়। তো দেখো এই বিক্রিয়াটা কিন্তু হয়তো একটু লেন্দি হতে পারে, 7টা স্টেপ ছিল, মোট কয়টা 7টা স্টেপ ছিল। তো আশা করি তারও তোমরা পারবা। অ্যালকিন ছিল, এখান থেকে প্রথমে অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড, এইটাই আসলাম, তারপরে অ্যালকেন, তারপরে আবার এটাই গিয়ে আমাদের কি অ্যালকোহল, অ্যালডিহাইড, অ্যাসিড। এই টোটালে 7টা ধাপ। তোমরা যারা এই ছকটা বা এই চিত্রটা ভালো করে বোঝো তারা কিন্তু এই বিক্রিয়া নিয়ে কোনো চিন্তাই করবা না। আশা করি সবাই কিন্তু এই বিক্রিয়াটা খুব সহজে করে বলতে পারবা। তো চলো দেখি পরবর্তী বোর্ডে আমাদের কি প্রশ্ন আছে। আমাদের নেক্সট কোশ্চেন যেটা কুমিল্লা বোর্ড 2023-এর, এই কুমিল্লা বোর্ড 2023-এর প্রশ্নটা দেখি আমরা কি প্রশ্ন আসছে। দেখো কুমিল্লা বোর্ড 2023-এ বলছে এই একটা যৌগ তার সাথে পানি যোগ করলে H3PO4 এর উপস্থিতিতে বি যৌগ উৎপন্ন হয়, আর এ থেকে আমরা চাইলে সি যৌগ পাইতে পারি, যেখানে এখানে কিন্তু আমাদের এদের ইয়েগুলো দেওয়া আছে, হ্যাঁ বৈশিষ্ট্য দেওয়া আছে যে এ 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন আর সি একটি পলিমার। তার মানে এখানে এ হচ্ছে একটা অ্যালকিন, অ্যালকিন থেকে আমাদের বি তৈরি হয়েছে পানি যোগ করার পরে, আর এ থেকে সি অর্থাৎ এটা পলিমারকরণ বিক্রিয়া হয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এখানকার বলা। আর গ নম্বর প্রশ্ন কি বলছে যে দেখাও যে এ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, উদ্দীপকের এই যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তা আমাদের প্রমাণ করে দেখাইতে হবে। দেখো আমি তোমাদের আবারও বলে রাখি, দুইটা জিনিস খেয়াল রাখবা, মোট আমি বলতে পারি 3টা জিনিস। হ্যাঁ, এই অধ্যায় থেকে মোট 3টা জিনিস তুমি খেয়াল রাখবা, তাহলে এই অধ্যায় থেকে তুমি এই 3টা জিনিসের বাইরে গ অথবা ঘ প্রশ্ন দেখবা, বেশিরভাগ ক্ষেত্রে এই 3টার ভিতরেই থাকবে, এর বাইরে থাকার সম্ভাবনা খুব কম। প্রথমটা হচ্ছে কি এই অ্যালকিন ও অ্যালকাইন অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটার প্রমাণ, এই প্রমাণটা মনে করো যে ম্যাক্সিমাম সৃজনশীলের গ নম্বর অথবা ঘ নম্বরে আছে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। আর একটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে তোমার রূপান্তর, ধরো সাপোজ অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যাসিড, অ্যাসিড থেকে অ্যালকিন, মানে করো সাপোজ একটা থেকে আরেকটাই। হ্যাঁ, এইটা রূপান্তর করাটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু লাগবে আমাদের। যেরকম দেখো বি থেকে সি প্রস্তুত করা যায় কিনা, মানে এটা থেকে ওইটা, ওইটা থেকে এইটা। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ধরো সাপোজ রূপান্তর লিখে দিলাম আমি, যে রূপান্তর করা যাবে কিনা অ্যালকেন থেকে, হ্যাঁ রূপান্তর, এই রূপান্তর। আর 3 নম্বরটা হচ্ছে কি আমাদের পলিমারকরণ। এই পলিমারকরণের ক্ষেত্রে কিন্তু জাস্ট 3টা বিক্রিয়া মনে রাখলে হয়। একটা হচ্ছে আমাদের পলিথিন, একটা হচ্ছে আমাদের পলিপ্রোপিন, আর একটা হচ্ছে আমাদের পিভিসি। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তো আমি এই যে 3টা জায়গার কথা বললাম, অ্যালকিন এবং অ্যালকাইন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এইটা একদম মুখস্থ করে ফেলবা, বারবার করার মাধ্যমে মুখস্থ করে ফেলবা। আশা করি আমি তোমাদের এই প্রথম লেকচারে সব বুঝিয়ে দিয়েছি কিভাবে হয়েছে রূপান্তর, একটা থেকে আরেকটা কিভাবে যাওয়া যাবে। এইটার জন্য এই যে আমাদের যে বৃত্তটা, এইটার কিন্তু গুরুত্ব অনেক অনেক বেশি। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? যে এই বৃত্তটা তোমার যদি আয়ত্তে থাকে, এই রূপান্তরে তুমি কখনো কোনোভাবেই কিন্তু আটকাবে না। আর এই পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়াগুলো খুবই সহজ। হ্যাঁ, শুধু জাস্ট দ্বিবন্ধনটা ভেঙে তার পাশের 2টা কার্বনে হাত খালি হয়ে যাবে। এখানে
এখানে তোমাদের যেটা মনে রাখা লাগবে সেটা হচ্ছে যে এই পলিমারকরণ বিক্রিয়ার প্রভাবকগুলো, হ্যাঁ প্রভাবকগুলো তুমি যদি মুখস্থ করতে পারো তুমি এই বিক্রিয়ায় কোনো রকম ভাবে কিন্তু আটকাবে না। আবার এই রূপান্তরের ক্ষেত্রে এই বৃত্তটা লাগবে, তোমার অবশ্যই লাগবে। আর এই অ্যালকিন এবং অ্যালকাইনের যে ধর্মের পরীক্ষা, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যে, এইটা প্রমাণের জন্য আমাদের দুইটা পরীক্ষা দেওয়া লাগে। প্রথম পরীক্ষাটার নাম হচ্ছে, আমরা জানি এই প্রথম পরীক্ষাটার নাম হচ্ছে যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের বেয়ার টেস্ট, হ্যাঁ বেয়ার টেস্ট, বেয়ার টেস্ট। যারা এই ক্লাসটা আমি বলতেছি এই এই ছোট্ট টপিকটুকু বুঝতে পারছো, আশা করি তাদের এই অধ্যায়টা একদম আয়ত্তে চলে আসবে। সহজ কথা, এই অধ্যায়টা আয়ত্তে নিয়ে আসতে কিন্তু সব থেকে কম সময় লাগবে এবং খুব সহজে কিন্তু আয়ত্তে নিয়ে আসতে পারবে। সেটা হচ্ছে কি, আমাদের গ এবং ঘ এর জন্য অ্যালকিন এবং অ্যালকাইনের অসম্পৃক্ততার প্রমাণ, রূপান্তর, এবং 3 নম্বরে পলিমারকরণ বিক্রিয়া, তিনটা, পলিথিন, পলিপ্রোপিন আর পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। এই অ্যালকিন এবং অ্যালকাইন অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে আর বিয়ার টেস্টের মাধ্যমে, আর রূপান্তর এই বৃত্তের মাধ্যমে মনে রাখবো। আর পলিমারকরণ বিক্রিয়ায় প্রভাবগুলো বেশিরভাগের মনে রাখবো না। আর এখানে ব্রোমিন দ্রবণ পরীক্ষা কিভাবে বুঝতে পারি, কারণ ব্রোমিনের যে বর্ণ আছে লাল, এইটা হচ্ছে এই অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিক্রিয়া করে বর্ণহীন করে দেয়। এ থেকে বুঝতে পারি যে এখানে আসলে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে। আর বিয়ার টেস্টে দেখা যায় জাইমান অক্সিজেন দেওয়া লাগে। আর আমরা জানি জাইমান অক্সিজেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে যে পাওয়া যায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ গোলাপি, ওই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই গোলাপি বর্ণটা নষ্ট করে দেয়। এ থেকেও বুঝতে পারি আমরা যে অ্যালকিন এবং অ্যালকাইন এরা হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো চলো আমি আর কথা না বাড়িয়ে আমাদের এই প্রশ্নে চলে যাব। এই প্রশ্নটা কি বলছে, এ একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা প্রমাণ করতে হবে। আর এখানে বলছে এ 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন। তো আমরা জানি অ্যালকিনের ক্ষেত্রে দেখো একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকা লাগবে, এই থাকলো। বাকি হাতগুলো কি, আমরা বাকি যে হাতগুলো আছে সেগুলো কি আমরা জানি, সেগুলো হচ্ছে হাইড্রোজেন দ্বারা পূরণ করবো। দেখো এখানে 2টা হাত হয়ে গেছে আর হাইড্রোজেন 2টা, আর এখানে দেখো 3টা হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে দেখো একটা হয়েছে, এখানে আমাদের কয়টা, 3টা হাইড্রোজেন, তারপরে CH3 CH ডাবল বন্ড CH2। তো এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এইটা প্রমাণ করার জন্য আমরা 2টা বিক্রিয়া দিব, একটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা। প্রথম বিক্রিয়াটা এই যে CH3 CH ডাবল বন্ড CH2, এখানে আমাদের ব্রোমিন সংযোজন করলে আমরা এই ব্রোমিনের যে লাল বর্ণটা সেটা বর্ণহীন হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। দেখো এখানে জাস্ট দ্বিবন্ধনটা ভেঙে যাবে, CH3 CH CH2, এই যে এখানে দেখো দ্বিবন্ধন ছিল, এখানে কিন্তু একক বন্ধন হয়ে গেছে। আর আমরা জানি দ্বিবন্ধনটা ভেঙে গেলে এর পাশে 2টা কার্বনের একটা করে হাত খালি, এর একটা হাত খালি, এর একটা হাত খালি, তাহলে এখানে একটা ব্রোমিন হবে, এখানে একটা ব্রোমিন হবে। আর দেখো এখন 1 2 3 কার্বন বিশিষ্ট একটি তোমার জৈব যৌগ, যেখানে তোমার কি কার্বন কার্বন কি বন্ধন আছে, একক বন্ধন আছে, তাহলে এটা কি প্রোপেন, এটা কি প্রোপেন, এর নাম হবে আমাদের প্রোপেন। কিন্তু ব্রোমিন আছে 2টা, এটা এই জন্য বলবো কি ডাইব্রোমোপ্রোপেন। আর এটার কিন্তু কি কালারটা কি হবে বলতো, বর্ণহীন হয়ে যাবে, বর্ণহীন। তাহলে এই যে এখানে লাল বর্ণের ব্রোমিনকে সে বর্ণহীন করলো, এ থেকে বোঝা গেল যে এই যে যৌগটা, এই যৌগটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি বুঝতে পারছি। দ্বিবন্ধন যেখানে, সেই দ্বিবন্ধনটা ভেঙে গিয়ে পাশের 2টা কার্বনের একটি করে হাত খালি হবে, সেখানে এই 2টা ব্রোমিন এসে যুক্ত হবে, তখন নাম হবে ডাইব্রোমোপ্রোপেন। কেন নাম হচ্ছে প্রোপেন, কারণ এটা অ্যালকেন শ্রেণী হয়ে গেছে, কারণ কার্বন কার্বন দেখো সবগুলো কিন্তু একক বন্ধন, ক্লিয়ার। আর 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম হচ্ছে প্রোপেন। আচ্ছা গেল এটা। এবার 2 নম্বর যে বিক্রিয়াটা সেটা হচ্ছে কি, আমরা জানি যে জাইমান অক্সাইডের সাথে বিক্রিয়া করে CH ডাবল বন্ড CH2, পানি প্লাস জাইমান অক্সিজেন, পানি প্লাস জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে এখানে আমরা জাইমান অক্সিজেন দেখলেই বুঝবো কি KMnO4 আছে আর পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে। তো এখানেও দেখো আমাদের দ্বিবন্ধনটা ভেঙে যাবে খুব সহজেই, এই যে CH হয়ে যাবে আর CH2, এখানে দ্বিবন্ধন ছিল, এটা ভেঙে গেছে, তার মানে কি এখানে একটা হাত খালি, এখানে একটা হাত খালি। আর আমরা জানি পানি এবং OH, এখানে কিভাবে পানিটা ভাঙবে, দেখো এই পানিটা ভাঙবে HOH আকারে, আর এই যে এখানে একটা O, এই যে একটা OH আর এই যে O মিলে আরেকটা OH, এই হাতে একটা OH যাবে, এই হাতে একটা OH যাবে, তাহলে মোট কয়টা হয়ে গেল বলতো, 2টা OH। তাহলে দেখো এই পানি প্লাস জাইমান অক্সিজেন যখন দিব আমরা, তখন CH3 CH CH2 OH, এই যে আমাদের যৌগটা তৈরি হবে। আর এইটা হচ্ছে আমাদের, এটা লিখবো হচ্ছে গোলাপি বর্ণ, আর এটা হচ্ছে কি আমাদের বর্ণহীন। এই যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বিধায় সে পানি প্লাস জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণটাকে বর্ণহীন করতে পারছে, আদারওয়াইজ সে কিন্তু করতে পারতো না।
আর আমরা জানি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকলেই তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে এবং তারাই শুধুমাত্র এই বিক্রিয়াগুলো অংশগ্রহণ করে। আশা করি বুঝতে পারছি। এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে তোমরা এই প্রশ্নের উত্তর করে দিবা, আর যেটা যেটা পড়ছো এখানে একটু উপরে লিখে দিবা, লিখে দিয়ে ব্যাখ্যা করে দিলে কিন্তু নাম্বার পুরোপুরি পেয়ে যাবা। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। ঘ নম্বর প্রশ্নটা যদি দেখি এই বোর্ডের, আমরা ঘ নম্বর প্রশ্নটা বলছে বি থেকে সি প্রস্তুত করা যাবে কিনা। তো দেখো এই অ্যালকিনের সাথে পানি দিলে কি হয়, প্রথমে আমাদের বুঝতে হবে যে অ্যালকিনের সাথে পানি দিলে কি হয়। এই যে CH3 CH ডাবল বন্ড CH2 এর সাথে দিব কি আমরা H2O পানি। তো পানি দিলে এই বিক্রিয়াটায় আমরা জানি উচ্চ চাপ, হ্যাঁ উচ্চ চাপ এবং উচ্চ তাপ, উচ্চ চাপ এবং উচ্চ তাপের উপস্থিতি এবং কি H3PO4 ফসফরিক অ্যাসিড এর উপস্থিতিতে বিক্রিয়া করে কি হয়, অ্যালকোহল তৈরি করে। অ্যালকোহল, দেখো এই বিক্রিয়াগুলো কিভাবে হয় এটা কিন্তু আমি প্রথম ক্লাসে সব ভেঙে ভেঙে দেখাইছি। জাস্ট দ্বিবন্ধনটা ভেঙে যাবে, দেখো দ্বিবন্ধনটা ভেঙে যাবে, এইখানে দ্বিবন্ধনটা ভেঙে গেলে এখানে একটা হাত খালি হয়, এখানে একটা হাত খালি হয়, আমরা জানি। তো দেখো এই পানিটা ভাঙে কিভাবে, OH আকারে। তো এই একটা হাইড্রোজেন চলে যাবে এইখানটাতে এবং এই একটা OH চলে যাবে আমাদের এইখানটাতে। তাহলে দেখো এটা আলটিমেট দেখতে কেমন হবে, দেখো CH3, এই যে CH কয়টা, দুইটা, CH2, এই দেখো আবার এটা কত CH2OH। এই যে আমাদের এটা ছিল কি প্রোপিন, আর হইলো কি এটা প্রোপানল। তো এই প্রোপানল আমাদের তৈরি হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে আমাদের এটা ছিল কি, আমাদের এই যে এই যৌগটা হচ্ছে আমাদের এ যৌগ। আর এই যে যৌগটা তৈরি করলাম আমরা এই এ যৌগ থেকে বি যৌগ, এই বি যৌগটা হচ্ছে কি আমাদের একটা অ্যালকোহল বা প্রোপানল। আমরা কি বুঝতে পারছি এটা? তো এটা যদি বুঝে থাকি, তো দেখো এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখবা, এই অ্যালকিনের সাথে পানি দিলে অ্যালকোহল হয়, সেক্ষেত্রে উচ্চ চাপ এবং ফসফরিক অ্যাসিডের উপস্থিতি লাগে। তো এইবার এই বি থেকে বানাইতে হবে কি আমাদের সি। দেখো আমরা প্রোপিনের পলিমারকরণ বিক্রিয়ায় উৎপন্ন যে এটা যৌগটা হয় সেটাকে বলা হয় কি পলিপ্রোপিন। তাহলে পলিপ্রোপিন বানাইতে গেলে ভালো করে খেয়াল করো, তাহলে এই অ্যালকোহল বলছে বি থেকে সি বানাইতে হবে, মানে প্রোপানল থেকে পলিপ্রোপিন বানাইতে হবে। তা আমরা প্রথমে যে কাজটা করব, এই অ্যালকোহল থেকে আবার অ্যালকিন বানাবো। অ্যালকোহল থেকে বানাবো কি অ্যালকিন, কারণ আমাদের বি যৌগটা হচ্ছে প্রোপানল, আমাদের বানাইতে হবে পলিপ্রোপিন। তার মানে প্রথমে অ্যালকোহল থেকে প্রোপিন বানাইতে হবে, তারপরে গিয়ে আমাদের পলিপ্রোপিন। এই দেখো অ্যালকোহল থেকে অ্যালকিন বানানোর সিস্টেমটা কি, অ্যালকোহল থেকে পানি অপসারণ করলে কি হবে, অ্যালকিন হবে। তাহলে আমাদের বি যৌগ বলতে এই যৌগটা পালাম, এখন এই থেকে আমাদের তৈরি করতে হবে কি পলিপ্রোপিন। তাহলে আমরা নিয়ে কাজ শুরু করে দিব। বি যৌগটা হচ্ছে আমাদের CH3 CH2 CH2OH। এখান থেকে পানি অপসারণ করার বিক্রিয়াটা কি, সালফিউরিক অ্যাসিড নিরোধক দেওয়া লাগে, তাহলে কি পানি অপসারণ হয়ে যাবে। আর পানি অপসারণ হয়ে গেলে দেখো তৈরি হবে এই CH3। দেখো কিভাবে এই পানি অপসারণটা হয় সেটাও কিন্তু আমি ব্যাখ্যা করছি, দেখো এখান থেকে OH যায়, আর এখান থেকে তোমার একটা হাইড্রোজেন যাবে, এখান থেকে চলে যাবে কি একটা হাইড্রোজেন। তাহলে এই যে আমাদের দেখো এইখান থেকে যাবে আমাদের OH, আর এখান থেকে ধরো সাপোজ আমাদের যাবে একটা হাইড্রোজেন। তাহলে কি হচ্ছে আমাদের, এটা যে হাইড্রোজেন যায় তাহলে H আর OH মানে কি হয়ে যাবে বলতো, H2O। আর বাকি থাকে যেগুলো CH3, আর এখানে একটা হাইড্রোজেন গুলো থাকবে কি একটা CH থাকবে, আর এখানে কত আমাদের CH2 থাকবে। আর দেখো এদের ভিতরে কিন্তু একটা একক বন্ধন ছিল, একক বন্ধন দিয়ে দেখবো যে আসলে কিন্তু এই কার্বনের কিন্তু হাত পরিপূর্ণ হচ্ছে না। এর দেখো এর কার্বন হচ্ছে এই দুইটা হাইড্রোজেন 2 আর একটা 3, কিন্তু লাগবে কত 4। আবার এর দেখো একটা দুইটা একটা হাইড্রোজেন 3টা, এর কিন্তু 4 হলো না, তাহলে কি এটা দ্বিবন্ধন দিয়ে দেবো। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যালকিন, অর্থাৎ এটা আমাদের কি সেই প্রোপিন। তাহলে আমরা প্রোপানল অর্থাৎ অ্যালকোহল থেকে এই সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে পানি অপসারণ করলে অ্যালকিন পাই। তাহলে আমাদের এই যে প্রোপিনটা পাইলাম, এই প্রোপিন এখন পলিমারকরণ বিক্রিয়া করে কি হবে বলতো, পলিপ্রোপিন হবে। তাহলে দেখি আমরা প্রোপিন থেকে পলিপ্রোপিন কিভাবে বানানো যায়। এটা হচ্ছে 2 নম্বর ধাপ। প্রথম ধাপে ওই যে আমাদের অ্যালকোহল যেটা হয়েছিল বি যৌগটা, ওই বিক্রিয়াটা কমপ্লিট করছি। 2 নম্বর ধাপে প্রোপিন তৈরি করছি। আর 3 নম্বর ধাপে CH3 CH ডাবল বন্ড CH2, এই যে প্রোপিন আছে আমাদের, এখান থেকে হবে কি পলিপ্রোপিন। আর আমি বললাম যে পলিমারকরণ বিক্রিয়াটা খুবই ইজি, কারণ এখানে যে দ্বিবন্ধনটা থাকবে সেটা জাস্ট ভেঙে যাবে, আর দ্বিবন্ধনটা ভাঙলে তার পাশের দুইটা কার্বনের হাত খালি হবে, এর একটা হাত খালি এবং এর একটা হাত খালি। এইটার কিন্তু না, এই দ্বিবন্ধনের পাশের দুইটা কার্বন একটা, আর এই যে ব্র্যাকেট দিব দিয়ে এখানে একটা n সংখ্যক দিয়ে দিব,
এখানে সামনেও কি একটা এন দিয়ে দিব। আর এখানে যে আমাদের ব্যাপারগুলো প্রভাবগুলো থাকবে, আমি আবার বারবার করে বলতেছি যে এই প্রভাবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 140 atm চাপ আর 120 ডিগ্রি সেলসিয়াস তাপ, আর হচ্ছে এখানে টাইটেনিয়াম ক্লোরাইড, টাইটেনিয়াম ক্লোরাইড। আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি যে এই প্রভাবগুলো দিলেই কিন্তু বিক্রিয়া শেষ। কত সহজ দেখো, এই যে এই বিক্রিয়াগুলোর কিন্তু জাস্ট দেখো, প্রোপিন জানো, পলিপ্রোপিন তোমাদের কাছে একদম ইজি, কারণ দ্বিবন্ধটা ভেঙে দুই পাশে দুই হাত খালি। শুধু জানতে হবে কি আমাদের এখানে এই যে কতটুকু চাপ, কতটুকু তাপ এবং কত কোন প্রভাব, কারণ এগুলো কিন্তু এমসিকিউতেও আসে। হ্যাঁ, এগুলো একটু ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। আর এটার নাম হয়ে গেল কি আমাদের পলিপ্রোপিন, পলিপ্রোপিন। আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের প্রোপিন, প্রোপিন থেকে পলিপ্রোপিন। তাহলে বলছে যে বি যৌগ থেকে সি যৌগ প্রস্তুত করা যাবে কিনা। প্রথমে আমরা বি যৌগটা কি সেটা দেখবো। আমরা জানি অ্যালকেনের সাথে পানি দিলে অ্যালকোহল অর্থাৎ প্রোপানল হয়, আর প্রোপানল আমাদের যদি সি যৌগ তৈরি করতে হয় অর্থাৎ পলিপ্রোপিন তৈরি করতে হয়, তাহলে আমাদের অবশ্যই প্রোপিন বানাইতে হবে। তাহলে অ্যালকোহল থেকে পানি অপসারণ করলাম, অ্যালকিন হইছে, সেই প্রোপিন অর্থাৎ এই অ্যালকিন জাস্ট পলিমারকরণ বিক্রিয়ায় আমাদের পলিপ্রোপিনে রূপান্তর হয়ে গেছে। আশা করি আমরা বুঝতে পারছি যে এটা কিভাবে করতে হবে। এই জিনিসটা কিন্তু তোমরা 3টা ধাপে করবা, করলে কিন্তু খুব সহজে অ্যান্সার করে ফেলতে পারবা, আর নাম্বারগুলো কিন্তু পুরোপুরি পেয়ে যাবা। ঠিক আছে, চলো আমরা পরবর্তী বোর্ডে কি প্রশ্ন আসছে সেটা দেখি। দেখো আমরা পরবর্তী সৃজনশীলে গেলাম। পরবর্তী সৃজনশীলটা আমাদের আসছে কুমিল্লা বোর্ড 2023 এবং বরিশাল বোর্ড 2023। 2023 সালে কুমিল্লা বোর্ড এবং বরিশাল বোর্ড দুইটা বোর্ডে কিন্তু এই সৃজনশীলটা আসছে। তো এই সৃজনশীলটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। দেখি কি কি দিচ্ছে আমাদের এখানে। বলছে এক্স একটা যৌগ যেটা অ্যালকোহল শ্রেণীর প্রথম যৌগ। অ্যালকোহলের প্রথম যৌগটার নাম হচ্ছে আমরা জানি মিথানল। মিথানলের সংকেতটা কি হয় বলতো? মিথানলের সংকেতটা হচ্ছে CH3OH, CH3OH। এবার দেখো ওয়াই যৌগটা বলতেছে ক্যালসিয়াম কার্বন কার্বন, আর আমরা জানি এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বাইড। আচ্ছা জেড যৌগ, জেড হচ্ছে কি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান, আর আমরা সবাই জানি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি, সেটা হচ্ছে কি বলতো মিথেন, CH4 মিথেন। তো আমাদের এখানে উদ্দীপক যেটা, উদ্দীপকটা সলভ করা হয়ে গেছে। আমরা এবার প্রশ্নগুলোতে একটু খেয়াল করব, প্রশ্নগুলো কি আসছে। প্রথমে গ নম্বর বলছে এক্স থেকে মৃত প্রাণীর দেহ সংরক্ষক প্রস্তুত করা যায় কিনা। আচ্ছা, তাহলে মৃত প্রাণীর দেহ সংরক্ষকের নাম হচ্ছে ফরমালিন। হ্যাঁ, এটা হচ্ছে কি ফরমালিন। তো এই ফরমালিন কাকে বলে? HCHO, এইটা হচ্ছে আমাদের মিথানেল, এটা হচ্ছে কি আমাদের মিথানেল, মিথানেল। এই মিথানেল বা এটার আরেকটা নাম আছে, এটা আরেকটা নাম আছে, এই নামটা অনেক বেশি ব্যবহৃত হয়, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড, ফর্মালডিহাইড। এই ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে, 40% জলীয় দ্রবণ, এই জলীয় দ্রবণকে আমাদের ফরমালিন বলে। হ্যাঁ, মিথানেল বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলা হয়, ফরমালিন বলা হয়। ঠিক আছে, তো এখন এই যে ফরমালিন হচ্ছে কি মিথানেল বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ, তার মানে আমরা যদি এই যে মিথানেল তৈরি করতে পারি, তাহলে কি আমাদের এই ফরমালিন তৈরি হয়ে যাবে, তাই তো? তো ওই মিথানেলটা আমাদের তৈরি করা শিখতে হবে। তো মিথানেল তৈরি করতে গেলে এখন আমাদের দেওয়া আছে কি বলতো, আমাদের বলছে এক্স থেকে মৃত প্রাণীর দেহ সংরক্ষক, তার মানে এক্স হচ্ছে কি অ্যালকোহল, এইটা হচ্ছে কি আমাদের CH3OH, মিথানল। অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাইতে হবে, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড। এই দেখো আমাদের অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, খুব সহজ একটা রাস্তা। দেখো অ্যালকোহল থেকে অ্যালডিহাইড দিতে গেলে কি জাইমান অক্সিজেন বিক্রিয়া করি, তাহলে করলে কি হবে আমাদের অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে। তাহলে আমরা বলবো প্রশ্নের উত্তরে যে হ্যাঁ, আমাদের এক্স যৌগ থেকে আমাদের মৃত প্রাণীর দেহ সংরক্ষক অর্থাৎ ফরমালিন তৈরি করা যাবে। সেই ক্ষেত্রে আমাদের প্রথমে এক্স যৌগের সাথে, দেখো এই গ নম্বর প্রশ্ন উত্তরটা কি, এক্স যৌগটা কি আগে বুঝতে হবে। এক্স যৌগটা হচ্ছে কি CH3OH, তোমার হচ্ছে মিথানল। এর সাথে দিব কি আমরা জাইমান অক্সিজেন। তো জাইমান অক্সিজেন দিলে আমরা জানি এখানে তৈরি হয় কি, দিতে হয় কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এইখানে বিক্রিয়া করলে কি হবে বলতো, আমাদের তৈরি হবে মিথানেল। এই যে অ্যালকোহলের সাথে জাইমান অক্সিজেন দিলে অ্যালডিহাইড হবে, প্লাস এর সাথে পানি তৈরি হয়। তো এখানে আমাদের সমতা করার কোনো দরকার নেই, জাস্ট আমাদের এটা তৈরি হলেই হবে। এখানে সমতাটা কিন্তু ইম্পর্টেন্ট না। তো দেখো এই যে মিথানেল তৈরি হলো, তো বলবা যে এই উদ্দীপকের তোমার হচ্ছে বিক্রিয়ায় উৎপন্ন মিথানেল এর 40% জলীয় দ্রবণকে আমরা বলবো ফরমালিন। আর এই ফরমালিন হচ্ছে কি আমাদের
মৃত প্রাণীর দেহ সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়। জাস্ট এতটুকুই সুন্দর করে একটু গুছিয়ে লিখে দিলেই কিন্তু তুমি সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবা। এটা গেল আমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এবার ঘ নম্বর প্রশ্ন বলছে ওয়াই থেকে জেড প্রস্তুত করা সম্ভব কিনা। তাহলে ওয়াই যৌগটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড, এটা থেকে তৈরি করতে হবে কি আমাদের জেড অর্থাৎ মিথেন। এই যে দেখো আমি আছি কোথায়, ক্যালসিয়াম কার্বাইড এখানে। তো এখান থেকে আমরা জানি পানি যোগ করলে হয় কি অ্যালকাইন, আর আমার কিন্তু দেখো বানাইতে হবে কি অ্যালকেন, মিথেন। এই অ্যালকাইন থেকে অ্যালকেন বানানোর রাস্তা আছে না, দেখো তো এই যে এই হাইড্রোজেন যোগ করলে কি হয়ে যাবে বলো তো, অ্যালকেন। তবে তবে এখানে কিন্তু একটা টুইস্ট আছে, সেটা কি সেটা নিয়ে কথা বলবো। এটা কিন্তু যতটা সহজ ভাবতেছি আমরা এতটা সহজ না, কারণ আছে দেখো। প্রথম কথা হচ্ছে ওয়াই যৌগটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড। আমরা ঘ নম্বর প্রশ্নের উত্তরটা করি, ক্যালসিয়াম কার্বাইড এর সাথে যদি আমরা 2 অণু পানি দিই, H2O পানি দেই, তাহলে আমাদের তৈরি হবে ইথাইন। দেখো এখানে কার্বন কয়টা আছে, 2টা, তাহলে এখানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন তৈরি হবে। আর আমরা জানি অ্যালকাইন কিন্তু 1 কার্বন বিশিষ্ট হওয়া সম্ভব না, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইন, এবং সাথে তৈরি হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এই যে ইথাইন তৈরি হইলো, ইথাইনের সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করি তাহলে কিন্তু অ্যালকেন তৈরি হয়। তো আমরা সেই অনুযায়ী করতে শুরু করে দিই, যে আমাদের আছে ইথাইন, ইথাইনের সাথে দিব আমরা হাইড্রোজেন, 2 অণু হাইড্রোজেন দিতে হবে অবশ্যই। আর এখানে প্রভাবক হিসাবে নিকেল, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এখানে দ্বিবন্ধন, এই ত্রিবন্ধনটা ভেঙে যাবে, গিয়ে আমাদের একক বন্ধন হবে, আর এর 2টা হাত খালি, এর 2টা হাত খালি হবে। এটা কিন্তু আমি ডিটেইলস ভিডিওতে কিন্তু দিয়ে দিয়েছি। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। টোটালে এই সির সাথে হাইড্রোজেন আছে কয়টা, 1 2 3, 3 সিঙ্গেল বন্ড, সির সাথে এইচ, অর্থাৎ এখানেও 3টা হাইড্রোজেন, CH3 অর্থাৎ তৈরি হলো কি বলতো, ইথেন তৈরি হলো। আমাদের কি তৈরি হলো বলতো, এখানে ইথেন, তার মানে CH3 সিঙ্গেল বন্ড CH3। তো এখানে আমাদের তৈরি হয়েছে কিন্তু ইথেন। আমরা যেরকম ভাবে ছিল সেরকম ভাবে জাস্ট আগালাম, দেখলাম আমাদের ইথেন তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের লাগবে কি বলতো, মিথেন লাগবে। মানে ইথেনে কার্বন আছে 2টা, মিথেনে কার্বন আছে কয়টা, 1টা। তার মানে কার্বন সংখ্যা কি করতে হবে, কমাইতে হবে। আর কার্বন সংখ্যা কমাইতে পারে কোন বিক্রিয়া, আমি কিন্তু বারবার করে বলতেছি একটা মাত্র বিক্রিয়া কার্বন সংখ্যা কমাইতে পারে, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। অর্থাৎ এই যে বিক্রিয়াটা আছে না, এই যে সোডিয়াম ইথানয়েড তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে এখানে কার্বন সংখ্যা কমে যায়, কিন্তু 2 কার্বন থাকলে এখানে কিন্তু 1 কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন হবে। তার মানে আমাদের ইথেন থেকে আমাদের এখন মিথেন তৈরি করতে হবে। এর জন্য প্রসেসটা কিন্তু একটু লং। সেই লং প্রসেসটা কি, প্রথমে অ্যালকেন থেকে আমি হচ্ছে এই যে ধরো সাপোজ ইথেন থেকে ইথাইল ক্লোরাইড তৈরি করব, তার থেকে অ্যালকোহল তৈরি করব, তার থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড, অ্যাসিড থেকে এই যে ইথাইল তোমার সোডিয়াম ইথানয়েড, তার থেকে কিন্তু খুব সহজে আমরা অ্যালকেন তৈরি করে ফেলতে পারবো। কথা কি ক্লিয়ার? তো দেখো আমরা সেই প্রসেসেই কিন্তু আগাবো। আমরা অলরেডি 2টা স্টেপ করে ফেলছি, বাকি স্টেপগুলো আমরা স্টেপ বাই স্টেপ করে ফেলি, দেখি কি হয়। হ্যাঁ দেখো আমি আবারও বলতেছি, যদি যা এই বৃত্তটাকে খুব ভালো করে বুঝছো এবং এটাকে আয়ত্ত করে ফেলতে পারবা, তাদের কাছে কিন্তু যেই যতগুলো স্টেপই হোক না কেন কোনো ব্যাপার না। আর যারা এইটাকে একটু বুঝতে পারতেছে না, তারা কিন্তু এটা আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, মনে হবে যে না এই প্রশ্নের উত্তর মনে হয় অনেক লং। কিন্তু আসলে অত লং না, খুব সহজ কনসেপ্ট, তুমি এটা বুঝতে পারলেই হবে। আর এটা যারা বোঝো না তারা প্রথম ভিডিওতে এই অংশটুকু ভালো করে দেখে এসো, তাহলে দেখবা এই জিনিসটা খুব সহজেই আয়ত্তে চলে আসবে। তা প্রথমে আমরা যে কাজটা করব, এই যে ইথেনের সাথে দিব ক্লোরিন সংযোজন করব। আর এখানে আমরা জানি ইউভি রশ্মির উপস্থিতিতে, তাহলে এখানে কি হবে, ইথাইল ক্লোরাইড, CH3 CH2 Cl, আর এখানে একটা ক্লোরিন এখানে আসবে, আর এইখানে একটা হাইড্রোজেন এই আরেকটা ক্লোরিনকে নিয়ে এই Cl তৈরি করবে। তাহলে দেখো এখানে আমাদের এই যে ইথাইল ক্লোরাইড, দেখো ইথাইল ক্লোরাইড হচ্ছে আমাদের ইথাইল ক্লোরাইড, তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে, অ্যালকোহল, মানে ইথানল তৈরি হবে। তো আমরা 4 নম্বর ধাপটা করি। এখানে 4 নম্বর ধাপটা যদি করি আমরা, তাহলে দেখো আমাদের এইটুকু এখন লাগবে না, আমরা এটা রাখতেছি না। তো দেখো 4 নম্বর ধাপটা হচ্ছে এই যে ইথাইল ক্লোরাইড, এটা 4 নম্বর ধাপ, CH3 CH2 Cl, এর সাথে দিব কি সোডিয়াম হাইড্রোক্সাইড। অবশ্যই সোডিয়াম হাইড্রোক্সাইডটার কিন্তু প্রকৃতি হওয়া লাগবে কি, জলীয় হওয়া লাগবে। হইলে কি হবে, আমাদের এখানে তৈরি হয়ে যাবে কি এই সোডিয়াম ক্লোরাইড আর আছে ইথানল, CH3 CH2 OH ইথানল এবং সোডিয়াম ক্লোরাইড। এবার যে এই ইথানলটা পাইলাম, এর সাথে আমরা দিব কি জাইমান অক্সিজেন, তাহলে কি অ্যালডিহাইড হবে। 5 নম্বর ধাপে এই CH3 CH2
OH এর সাথে যখন আমরা জাইমান অক্সিজেন দিব তখন আমাদের এখানে ব্যবহার করতে হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর এখানে দিলে আমাদের কি হবে বলতে ইথানল CH3CHO প্লাস এখানে তৈরি হয়ে যাবে পানি। তো এই ইথানল যেটা তৈরি হবে তার সাথে আবার জাইমান অক্সিজেন দিব, হবে আমাদের ইথানয়িক অ্যাসিড তৈরি হবে। আমরা জানি CH3CHO। এই দেখো এখানে সবগুলো কিন্তু দেওয়া আছে, কোনটা থেকে কোথায় যাওয়া যাবে, এই OH দিলাম, তাহলে এখানে তৈরি হবে। আর যেখানে জাইমান অক্সাইড দিব সেখানে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এখানে দিলে কি ইথানোয়িক অ্যাসিড CH3COOH, ইথানোয়িক অ্যাসিড। এইবার দেখো এই ইথানোয়িক অ্যাসিডের সাথে কি করা লাগবে বলো তো আমাদের? ইথানোয়িক অ্যাসিডের সাথে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি, এই যে আমাদের সোডিয়াম ইথানোয়েট লবণ তৈরি হবে। এরপরে আমাদের এই 7 নম্বর ধাপে CH3COOH এর সাথে দিব আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যাসিড যোগ ক্ষার, লবণ যোগ পানি। এই যে OH আর H মিলাই হয়ে যাবে কি পানি, আলাদা হয়ে যাবে পানি। আর থাকতেছে কি আমাদের এই CH3COOH আর এই যে এখানে সোডিয়াম, অর্থাৎ সোডিয়াম ইথানয়েড। এবার এই সোডিয়াম ইথানয়েডকে আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাবো। 8 নম্বর ধাপ CH3COONA এর সাথে বিক্রিয়া করবে কি আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে আমাদের প্রভাব হিসেবে থাকে কি ক্যালসিয়াম অক্সাইড আর সামান্য তাপ। তখন দেখো আমাদের ফাইনাল রেজাল্টটা চলে আসবে। এখান থেকে শুরু করে আমরা জানি এই পর্যন্ত আলাদা হয়ে সোডিয়াম কার্বনেট তৈরি করবে, সোডিয়াম Na2CO3 সোডিয়াম কার্বনেট, আর এখানে CH3 আর এই যে CH3 আর H, মানে C এখানে 3টা আর একটা, মোট কয়টা 4টা, অর্থাৎ CH4। এই যে হয়ে গেল কি আমাদের মিথেন, এই যে হয়ে গেল আমাদের মিথেন। তার মানে আমাদের ইথেন থেকে কিভাবে মিথেন বানানো যায় সেই পুরো প্রসেসটা করতে গেলে কি, ধরো সাপোজ তোমার কাছে ইথেন আছে, তুমি প্রথমে ইথাইল ক্লোরাইড, ইথানল, ইথানল, ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম ইথানয়েড, মিথেন, এই যে পুরো কনসেপ্টটা। আর তোমাকে যদি আমি বলি এই বিক্রিয়াটা শুরু হয়েছিল কোথা থেকে, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড থেকে ইথাইন, ইথাইন থেকে ইথেন, ইথেন থেকে ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড থেকে ইথানল, ইথানল থেকে ইথানল, ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম ইথানয়েড, মিথেন। তো এই হচ্ছে আমাদের টোটাল বিক্রিয়াটা। কয়টা ধাপ হয়েছে বলতো? 8টা ধাপ হয়েছে। তো যারা আমি বারবার করে বলতেছি, যারা এই বৃত্তটা ভালো করে বুঝছো তারা কিন্তু এই জিনিসটা খুব সহজে কিন্তু করে ফেলতে পারবা। কথা ক্লিয়ার? সো চলো দেখি আমরা। আর এটা কিন্তু 2টা বোর্ডে একসাথে কিন্তু আসছে, হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। আর আমাদের এই ব্যাপারটা কিন্তু পরীক্ষায় এরকম একটা কনসেপ্ট থেকে কিন্তু প্রশ্ন যদি একটু জটিল করতে চাই তাহলে কিন্তু এরকম করতে পারে। যদিও এটা জটিল না, মানে একটু লেন্দি যদি উত্তর করতে চাই তাহলে কিন্তু এই কনসেপ্টটা থেকে কিন্তু প্রশ্নটা সমাধান সবচেয়ে বেশি। তো চলো আমরা দেখি পরবর্তী সৃজনশীলটা কি আসছে। দেখো আমাদের পরবর্তী সৃজনশীলটা আছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে। চট্টগ্রাম বোর্ড 2023 সালে যে প্রশ্নটা, প্রথমে 1 নম্বর একটা যৌগ দেওয়া আছে CnH2n, 2 নম্বর CnH2n+2, CnH2n-2, যেখানে n এর মান দেওয়া আছে 3। তো আমরা জানি কার্বন যতগুলো হয় হাইড্রোজেন দ্বিগুণ হয় অ্যালকিনের ক্ষেত্রে, অর্থাৎ 1 নম্বর বিক্রিয়া, এটা 1 নম্বর যেটা আছে সেটা হচ্ছে অ্যালকিন। এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকেন, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইন, হ্যাঁ, এটা আমাদের অ্যালকাইন। আর এই যে দেখো এখানে C4H6, অর্থাৎ কার্বন যতগুলো হাইড্রোজেন তো দ্বিগুণ থেকে 2 কম, অর্থাৎ অ্যালকাইন। এই অ্যালকাইনের সাথে পানি দিলে আমরা জানি কি অ্যালডিহাইড, হ্যাঁ, এই যে দেখো অ্যালকাইনের সাথে পানি দিলে অ্যালডিহাইড তৈরি হয়, ঠিক আছে, জেড যৌগটা একটা অ্যালডিহাইড যৌগ। এখন কি বলছে, গ নম্বর যে 4 নম্বর বিক্রিয়াটি থেকে প্রাপ্ত জেড এর শতকরা সংযুতি নির্ণয় করো। তার মানে আমাদের প্রথমে 4 নম্বর বিক্রিয়াটা কমপ্লিট করতে হবে গ নম্বরের প্রশ্নের জন্য। 4 নম্বর বিক্রিয়াটা এই যে দেখো, এটাকে সুন্দর করে সাজিয়ে লিখলে, কার্বন যেহেতু 4টা, CH3 CH2 C ট্রিপল বন্ড CH, হ্যাঁ, এটা আছে বিউটাইন। এই বিউটাইনের সাথে যদি আমি পানি দিই, H2 পানি দিই, তাহলে আর এখানে প্রভাবগুলো যে আছে 20% সালফিউরিক অ্যাসিড H2SO4 আর 2% মার্কিউরিক সালফেট HgSO4 আর 80 ডিগ্রি সেলসিয়াস তাপ। তো এই বিক্রিয়ায় আমাদের বিউটানোয়িক অ্যাসিড বিউটাইন থেকে বিউটানেল তৈরি হবে, CH3 CH2 CH2 CHO, ঠিক আছে, CH3 CH2 CH2 CHO, আমাদের এই যে বিউটানেল তৈরি হবে। এখন প্রশ্ন বলছে এই বিউটানেলে জেড এর শতকরা সংযুতি নির্ণয় করো। তো এখানে যদি এটাকে আমরা কার্বন গুলো সুন্দর করে সাজিয়ে লিখি, এই যৌগটা কার্বন আছে 1টা 2টা 3টা 4টা কার্বন আছে, হাইড্রোজেন আছে কয়টা, 3 আর 2 5, 5 আর 2 7 আর একটা 8টা,
আর অক্সিজেন আছে কয়টা? আমাদের একটা। তো আমাদের শতকরা সংযুতি নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি প্রথমে এই টোটালটার ভর কত সেটা বের করব। সেক্ষেত্রে ভর বের করার সিস্টেমটা কি? কার্বনের পারমাণবিক ভর 12, কার্বন আছে কয়টা? 4টা, যোগ হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, হাইড্রোজেন আছে 8টা, অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে কত? আমরা জানি 16, অক্সিজেন আছে কত? একটা। তো এই টোটাল হিসাব করে যেটা আসবে সেটা আমরা এখানে লিখে দেব। এরপর বলছে আমরা শতকরা সংযুতি বলতে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের শতকরা সংযুতি কত। তো কার্বনের শতকরা সংযুতি হচ্ছে কি? টোটাল যে ভরটা পাবো সেটা নিচে, এবং এখানে কার্বন আছে যত গ্রাম, যেমন 4 × 48, তাহলে 48 গ্রাম হচ্ছে কি উপরে, গুণ কত পার্সেন্ট? 100%। এটা হচ্ছে কার্বনের পরিমাণ। সিমিলারলি হাইড্রোজেনের পরিমাণটা হচ্ছে কত? টোটাল যে ভরটা পাবো এখানে আমরা, সেটা হচ্ছে আমাদের নিচে, এবং এখানে টোটাল হাইড্রোজেন আছে কত গ্রাম? 8 গ্রাম, তার সাথে গুণ হবে কত? আমাদের 100%। এইভাবে পাবো আমরা হাইড্রোজেনের পরিমাণ। সিমিলারলি আমাদের অক্সিজেনের পরিমাণটা কত? অক্সিজেন হচ্ছে কি টোটাল যে ভরটা সেটা নিচে, এবং অক্সিজেন আছে টোটাল এখানে কত গ্রাম? 16 গ্রাম, এর সাথে গুণ করবো কত? 100%। তাহলে আমাদের এখানেও কিন্তু শতকরা সংযুতিটা, শতকরা পার্সেন্টেজ কত আছে সেটা কিন্তু আমরা পেয়ে যাব। আশা করি আমরা বুঝতে পারছি এই প্রশ্নটা বলছিল যে এই উদ্দীপকের বিক্রিয়ায় প্রাপ্ত জেড এর শতকরা সংযুতি নির্ণয় করো। তো প্রথমে আমরা জেড জিনিসটা কি সেটা বের করব, এবং সেটার আণবিক ভর বের করব। আণবিক ভরটা সব জায়গায় ক্ষেত্রেই কাজে লাগবে, নিচে, সবটার ক্ষেত্রে কি নিচে থাকবে। আর যার যার সংযুতি বের করব, যদি কার্বনের বের করি তাহলে কার্বনের ভরটা উপরে, যদি হাইড্রোজেনটা বের করি হাইড্রোজেনের ভরটা উপরে, এবং যদি অক্সিজেনটা বের করি তাহলে অক্সিজেনের ভরটা উপরে। ঠিক আছে, এইভাবে করলে কিন্তু তার সাথে আবার 100% করে গুণ করে দেবো, তাহলে শতকরা সংযুতিটা খুব সহজে পেয়ে যাব। তো দেখো এবার ঘ নম্বর প্রশ্নটা, এই ঘ নম্বর প্রশ্নটা কিন্তু আবার সেই একই প্রশ্ন, যে 1, 2, 3 যৌগকে কিভাবে পরীক্ষাগারে শনাক্ত করবে তুমি। হ্যাঁ, তো প্রথমে আমরা 1 নম্বর যৌগটা কি সেটা বোঝার চেষ্টা করি। 1 নম্বর যৌগটা হচ্ছে কার্বন যদি 3টা হয়, হাইড্রোজেন হবে কয়টা? 6টা, বা এটাকে লেখা যায় CH3 CH ডবল বন্ড CH2, যেটা হচ্ছে আমাদের প্রোপিন। 2 নম্বরটা হচ্ছে আমাদের কার্বন যতগুলো, হাইড্রোজেন তার দ্বিগুণ থেকে 2 বেশি, অর্থাৎ 3 দুগুণে 6 আর 2 8, বা এটা হচ্ছে আমাদের প্রোপেন CH3 CH2 CH3 অ্যালকেন। আচ্ছা, 3 নম্বরটা হচ্ছে আমাদের কার্বন যতগুলো, হাইড্রোজেন দ্বিগুণ থেকে কম, দ্বিগুণ থেকে 2 কম, অর্থাৎ 3, আর এখানে হবে কত? তাহলে আমাদের দ্বিগুণে 6, 6 থেকে 2 কম মানে 4, বা এটা হচ্ছে আমাদের CH3 C ট্রিপল বন্ড CH, এইটা হচ্ছে আমাদের প্রোপাইন। এখন বলতেছে কোনটাকে আমরা পরীক্ষাগারে কিভাবে শনাক্ত করব। তো প্রথম কথা, আমরা যেগুলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ এই যে 1 নম্বরটা এবং 3 নম্বরটা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন আছে, সেগুলো কিন্তু 2টা বিক্রিয়ার মাধ্যমে শনাক্তকরণ করা যাবে, একটা ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর একটা বিআর টেস্ট। তাহলে আমরা প্রথমে এই দুইটাকে আমরা দেখব। হ্যাঁ, এই দুটাকে দেখব। প্রথম বিক্রিয়াটা 1 নম্বরকে শনাক্তকরণ করব কিভাবে? এই যে আমাদের CH3 CH ডবল বন্ড CH2, দেখো এইটা হচ্ছে ব্রোমিন সংযোজন করলাম, করার কারণে দেখা যাবে এটা বিক্রিয়া করবে, করার পরে এই দ্বিবন্ধটা ভেঙে গিয়ে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন যুক্ত হবে, দেখতে হবে CH3 CH, দেখো এই কার্বনের সাথে এই ব্রোমিন যুক্ত হবে। আমরা কিন্তু এই বিক্রিয়াগুলো অনেকবার করাইছি, এবং এই কার্বনের সাথে কিন্তু ব্রোমিন যুক্ত হবে CH2 Br। ঠিক আছে, তাহলে এটা হলো কি ডাইব্রোমো প্রোপেন, আর এটা আমরা জানি লাল বর্ণ, এইটাকে হচ্ছে খুব সহজে সুন্দর করে বিক্রিয়া করে বর্ণহীন করে দিবে। আচ্ছা, এরপরে আমাদের 2 নম্বরটা আছে কি আমাদের অ্যালকেন, অর্থাৎ প্রোপেন CH3 CH2 CH3। তো এর সাথে আমরা ব্রোমিন সংযোজন দিব। হ্যাঁ, তো এখানে লিখে দেব নো রিঅ্যাকশন, নো রিঅ্যাকশন। ঠিক আছে, মানে অ্যালকেন ব্রোমিন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তার মানে এইখানে যে বর্ণটা লাল ছিল ব্রোমিনের, এইখানেও আমাদের পাত্রে গিয়ে দেখবো কি লালই আছে, তার মানে বুঝবো এটা কিন্তু অসম্পৃক্ত হাইড্রোকার্বন না। সিমিলারলি 3 নম্বরটার ক্ষেত্রে দেখবো, যেহেতু এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে CH3C আমাদের ট্রিপল বন্ড CH, এর সাথে 2 অণু ব্রোমিন দেওয়া লাগবে, 2 অণু ব্রোমিন দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আমাদের এইখানে এই 2টা দ্বিবন্ধন ভেঙে যাবে, মানে এটা 2টা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার কারণে এর 2টা হাত খালি, এর 2টা হাত খালি, তার মানে এখানে CH3, এখানে হবে C, এখানে ব্রোমিন আসবে 2টা Br2 আর CH Br2, টেট্টা ব্রোমো প্রোপেন তৈরি হবে। আর এখানে ব্রোমিনের লাল বর্ণ, এটা হয়ে যাবে কি বর্ণহীন। তাহলে এই যে 3টা বিক্রিয়া থেকে আমরা বলতে পারি যে 3টাতেই যদি ব্রোমিন সংযোজন করি, তাহলে প্রথমটা এবং শেষেরটা ব্রোমিন সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করে
ব্রোমিনের লাল বর্ণ নষ্ট করবে ঠিকই, কিন্তু 2 নম্বর বিক্রিয়াটা আমাদের ব্রোমিনের সাথে কোনো বিক্রিয়াই করবে না, কারণ এই 2 নম্বরটা হচ্ছে আমাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং 1 এবং 3 এরা হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আমরা শুধু ব্রোমিন সংযোজন বিক্রিয়াটা দিয়ে দেখাইলেই কিন্তু যথেষ্ট, কারণ এখানে অলরেডি 3টা বিক্রিয়া, এখানে আমাদের প্রতিটা জিনিস কি সেটা আমরা অলরেডি আইডেন্টি করছি। সো এখানে আর বেয়ার টেস্টের বিক্রিয়াটা দেওয়া দরকার নাই। আর তোমরা যদি মনে করো যে না আমরা বেয়ার টেস্টের বিক্রিয়াটা দিব, বেয়ার টেস্ট দিলে কি হয় আমরা জানি এখানে পানি প্লাস জাইমান অক্সিজেন, পানি প্লাস জাইমান অক্সিজেন, তাহলে এখানে একটা ওইস হয়, এখানে একটা ওইস হয়। আর এখানেও পানি প্লাস জাইমান অক্সিজেন দিলে নো রিঅ্যাকশন হবে, আর এখানে পানি প্লাস জাইমান অক্সিজেন দিলে কি হবে, এখানে ওইস দুইটা হবে, নিচেরটা ওইস উপরেরটা ওইস, নিচেরটা ওইস উপরেরটা ওইস। আমি লাস্টে শুধু বিক্রিয়াটা দেখাই দিই একটু তোমাদের, যে আমাদের প্রোপাইন ঠিক বিক্রিয়াটা কিভাবে করে। প্রোপাইনের বিক্রিয়াটা 3 নম্বরে প্রোপাইনের বিক্রিয়াটা CH3C ট্রিপল বন্ড CH এর সাথে যদি আমরা পানি প্লাস জাইমান অক্সিজেন, এখানে সমতাকরণ করার কোনো দরকার নেই আপাতত। আর আমরা জানি জাইমান অক্সিজেন থাকলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেওয়া লাগে, আর পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে জাইমান অক্সিজেন পাওয়া যায়। সো এবার এখানে আমাদের CH3C আর এখানে CH, দেখো এর কিন্তু 2টা হাত খালি হবে, এরও কিন্তু কয়টা হাত খালি হবে, 2টা হাত। আর এখানে একটা ওইস, এখানে একটা ওইস, এখানে একটা ওইস, এখানে একটা ওইস। এই যে আমাদের যে যৌগটা তৈরি হলো এটা হচ্ছে আমাদের এই গোলাপি বর্ণ, গোলাপি বর্ণটাকে সে কিন্তু কি বর্ণহীন করে দিবে, বর্ণহীন। একে একে করতে পারবে বলতো, এই 1 নাম্বার আর 3 নাম্বার এই জাইমান অক্সিজেনের গোলাপি বর্ণটা বর্ণহীন করতে পারলেও আমাদের এই 2 নাম্বার বিক্রিয়াটা বলবো, এখানে সবকিছুই লিখবো, লেখার পরে জাস্ট এইদিকে কি হবে জানো, এদিকে নো রিঅ্যাকশন, এই যে CH3 CH2 CH3 পানি প্লাস জাইমান অক্সিজেন, তুমি এখানে দিয়ে দিবা কি নো রিঅ্যাকশন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা। এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দিও জাইমান অক্সিজেনের জন্য, পটাশিয়াম হাইড্রোক্সাইড নো রিঅ্যাকশন। তার মানে এখান থেকে 1 আর 3 অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং 2 নম্বরটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর এটা এই ব্রোমিন দ্রবণ পরীক্ষা এবং বেয়ার টেস্টের মাধ্যমে খুব সহজেই কিন্তু বোঝা যায়। তো চলো আমরা পরবর্তী সৃজনশীলটা দেখে নিই। দেখো আমাদের পরবর্তী সৃজনশীলটা হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। এখানে এ একটা যৌগ দেওয়া আছে CnH2n-2, অর্থাৎ এটা দেখেই বুঝতেছি এটা একটা অ্যালকাইন, আর CnH2n অর্থাৎ এটা একটা অ্যালকিন। হ্যাঁ, এই কোনটা কি না কি এটা বুঝতে যাদের অসুবিধা হবে তারা কিন্তু অবশ্যই প্রথম যে ভিডিওটা আছে সেটা দেখে নিলেই কিন্তু বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে বলে দেওয়া আছে যে n এর মান হচ্ছে 3। আর গণার প্রশ্ন বলছে কি এই যৌগটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ করো বিক্রিয়ার সাহায্যে। তো এ একটা অ্যালকাইন আর অ্যালকাইন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, কারণ সে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ব্রোমিনের লাল বর্ণ অপসারণ করে এবং পানি প্লাস জাইমান অক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি বর্ণ সেটাকে অপসারণ করে। এই বিক্রিয়াটা কিন্তু আমরা মাত্রই দেখলাম এবং এটা দেখো 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইন মানে প্রোপাইন, আর প্রোপাইনের বিক্রিয়াটাই কিন্তু আমরা অ্যাকচুয়ালি এর আগে দেখছি। সো এটা আমি আশা করি সবাই পারবা। সো এটা নিয়ে আমি কিন্তু আর কথা বলবো না, আমি পরবর্তী প্রশ্নটায় চলে যাব। দেখো পরবর্তী প্রশ্নটা বলার কিছু নাই, কারণ এটা অলরেডি আমরা শিখছি। এখানে কার্বন হচ্ছে 3টা হইলে হাইড্রোজেন হবে কয়টা, 6টা। আর সেক্ষেত্রে এটা যদি অ্যালকিন হয় তখন এর নাম হবে কি প্রোপিন। হ্যাঁ, প্রোপিন। আর প্রোপিন থেকে বলছে এই বি থেকে প্লাস্টিক বোতল তৈরি করা সম্ভব কিনা। আমরা জানি প্লাস্টিক বোতল তৈরি করা যায় হচ্ছে পলিপ্রোপিন থেকে। আর পলিপ্রোপিন কার পলিমার বলতো, আমরা জানি প্রোপিনের পলিমার। তো এখানে আমাদের বি যৌগটা প্রোপিন থেকে পলিপ্রোপিন অর্থাৎ এই পলিমারকরণ বিক্রিয়াটা করে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমি একটু দেখিয়ে দিই, এখানে C3H6 বা এটাকে লিখবো আমরা কিভাবে, CH3 CH ডবল বন্ড CH2, এটা হচ্ছে আমাদের প্রোপিন। দেখো এই প্রোপিন থেকে পলিপ্রোপিন কিভাবে তৈরি করা যায় এই বিক্রিয়া কিন্তু আমরা এর আগে অনেকবার করছি। তারপর লাস্ট আমি একবার দেখিয়ে দিই তোমাদের, এইখানে কিন্তু দ্বিবন্ধনটা জাস্ট ভেঙে যাবে। CH3CH এই দ্বিবন্ধনটা ভেঙে আমাদের এর একটা হাত খালি এবং এর একটা হাত খালি। আমি বলছি বারবার করে যেখানে দ্বিবন্ধন ভাঙবে তার দুই পাশে 2টা কার্বনের হাত খালি হবে, এই কার্বনের একটা হাত খালি, এই কার্বনের একটা হাত খালি, এবং ব্র্যাকেট দেওয়ার পরে এখানে একটা n, ছোট্ট একটা n এবং এর সামনে একটা n দিয়ে দিব। সবথেকে বেশি এটা দেখো, এটা লিখে দিই আমরা আবার, যেটা হচ্ছে প্রোপিন আর এটা হচ্ছে কি আমাদের পলিপ্রোপিন। আমি তোমাদের একটু আগে কিন্তু সাজেশন দিছি এই অধ্যায়টার, যে অধ্যায়ে 3টা টপিক থেকে প্রশ্ন আসবে সৃজনশীলে। একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ করো, অ্যালকিন অ্যালকাইন। 2 নাম্বারটা হচ্ছে রূপান্তর, এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা। আর 3 নাম্বারটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। দেখো এখন পর্যন্ত যতগুলো সৃজনশীল কিন্তু আমরা করছি সবগুলো কিন্তু এই 3টা টপিকের ভিতরেই আছে। সো এই 3টা টপিক ধরে যদি একটু বারবার চর্চা করে ফেলি
তাহলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু এগুলো করে ফেলতে পারবো। দেখো তাহলে এখানে এই যে পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমি একটা কথা বলছিলাম, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই সমীকরণগুলোর ক্ষেত্রে কি, সেটা হচ্ছে কি যেদের প্রভাবগুলো মনে রাখা। প্রভাবগুলো কি, 140 atm চাপ এবং 120 ডিগ্রি সেলসিয়াস তাপ এবং টাইটেনিয়াম ক্লোরাইড, টাইটেনিয়াম ক্লোরাইড। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের টাইটেনিয়াম ক্লোরাইড। তাহলে এটা হচ্ছে কি প্রোপিন থেকে পলিপ্রোপিন, আর এই পলিপ্রোপিন থেকে কিন্তু প্লাস্টিকের রশি বা দড়ি এবং এই প্লাস্টিকের বোতল তৈরি করা হয়। সো আশা করি আমরা এই প্রশ্নটা খুব সহজ ছিল, আমরা এটা সহজে কিন্তু সমাধান করতে পারবো। দেখো আমরা যত সৃজনশীল করবো এখন দেখবো সবগুলো রিপিট হচ্ছে, কারণ সবগুলো টাইপের কিন্তু সৃজনশীল আমরা অলরেডি সমাধান করে ফেলছি। ঠিক আছে, সো দেখি আমরা পরবর্তী সৃজনশীলটা কি আছে। দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। এই দিনাজপুর বোর্ড 2023 সালে যে প্রশ্নটা এ হচ্ছে, দেখো আমাদের যৌগ দেওয়া আছে, উদ্দীপকে বিক্রিয়া দেওয়া আছে, এটা CH3COO Na সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইড তাপ X সোডিয়াম কার্বনেট। আমরা সবাই জানি এই বিক্রিয়াটা হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া হচ্ছে এমন একটি বিক্রিয়া, এটা খুবই ইউনিক বিক্রিয়া, কারণ এই বিক্রিয়াতেই শুধুমাত্র কার্বন সংখ্যা কিন্তু ডিক্রিজ হয়, তাই না? তো কার্বন সংখ্যা ডিক্রিজ যদি হয় তা দেখবে এখানে কার্বন আছে কয়টা, একটা দুইটা, এখানে কার্বন হবে কয়টা বলতো, একটা। তার মানে এটা সোডিয়াম ইথানয়েড থেকে হবে কি মিথেন তৈরি হবে। গ নম্বর প্রশ্ন কি বলছে দেখো, এক্স এর সাথে সূর্যালোকের প্রভাবে বিক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে প্রথমে আমরা বিক্রিয়া কমপ্লিট করব। CH3COO Na সোডিয়াম হাইড্রোক্সাইড, এইটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর তাপ দিলে দেখো আমরা জানি এখান থেকে শুরু করে এই যে ও পর্যন্ত সোডিয়াম কার্বনেট আলাদা হয়ে যাবে, Na2CO3, আর বাকি থাকে CH3 আর একটা H মানে CH4। এই যে মিথেন, এখন এই X এটাই হচ্ছে কি আমাদের সেই X যৌগ। তা X যৌগের সাথে কি আমাদের ক্লোরিনের, হ্যাঁ বলছি X যৌগের সাথে ক্লোরিনের বিক্রিয়া, সূর্যালোকের উপস্থিতিতে যে বিক্রিয়াটা হবে সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের জানি এই মিথেন ক্লোরিনের সাথে মোট 4টা ধাপে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন তৈরি করে। তা প্রথম ধাপে আমরা দিলাম ক্লোরিন। ঠিক আছে, এই ক্লোরিন দিলে কি হবে, ইউভি রশ্মির উপস্থিতিতে একটা ক্লোরিন কিন্তু একটা হাইড্রোজেনকে অপসারণ করবে, CH3Cl HCl, এটাকে বলে ক্লোরোমিথেন। 2 নম্বর ধাপে এই CH3Cl আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে, এখানে ইউভি রশ্মির উপস্থিতিতে আরেকটা ক্লোরিনকে অপসারণ করবে, CH2Cl HCl, ডাইক্লোরোমিথেন। 3 নম্বরে গিয়ে এই CH2Cl2 আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে ইউভি রশ্মির উপস্থিতিতে, তাহলে আমাদের CH3Cl3 HCl। লাস্ট ওয়ান আমাদের হচ্ছে কত, CH3Cl3 আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে ইউভি রশ্মির উপস্থিতিতে, তখন আমাদের দেখো এখানে আরো একটা হাইড্রোজেন অপসারণ হয়ে CCl4 HCl তৈরি করবে। তো টেট্রাক্লোরোমিথেন তৈরি হবে। তো দেখো এখানে টেট্রাক্লোরোমিথেন তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এই X যৌগটা সূর্যালোকের উপস্থিতিতে যে প্রভাবকের উপস্থিতিতে যে বিক্রিয়াটা করে সেই বিক্রিয়াটা কিন্তু ডিটেইলস এখানে দেওয়া আছে। এই মিথেন ক্লোরিনের সাথে 4টা ধাপে বিক্রিয়া করে টেট্রাক্লোরোমিথেন তৈরি করে, এটাই হচ্ছে আমাদের এই X যৌগের সাথে সূর্যালোকের প্রভাবের বিক্রিয়া। ঠিক আছে, তো এরপর আমরা দেখি আমাদের ঘ নম্বর কি বলছে। ঘ নম্বরটা বলছে হচ্ছে যে X হতে জৈব অ্যাসিড প্রস্তুত করা সম্ভব কিনা। তাহলে X আমাদের কি দেখলাম, মিথেন। তাহলে মিথেন থেকে এই CH4 মিথেন, এই মিথেন থেকে জৈব অ্যাসিড তৈরি করতে হবে। দেখো আমরা আছি কোথায়, অ্যালকেন বানাইতে হবে কি অ্যাসিড। তো অ্যালকেনের সাথে প্রথমে ক্লোরিন যোগ করে আমাদের এই যে তোমার আছে অ্যালকাইল ক্লোরাইড তৈরি করতে হবে, তারপরে অ্যালকোহল, তারপরে অ্যালডিহাইড, তারপরে অ্যাসিড। দেখো আমরা ধাপে ধাপে বিক্রিয়াগুলো দেখাই। প্রথম ধাপে আমাদের ক্লোরিনের সাথে বিক্রিয়া করব ইউভি রশ্মির উপস্থিতিতে, সেক্ষেত্রে আমাদের কত দেখো CH3Cl HCl। এরপরে আমাদের এই CH3Cl এইটা বিক্রিয়া করবে হচ্ছে আমাদের সাথে কার সাথে, দেখো তো এর সাথে বিক্রিয়া করাবো কাকে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড। এবং সেই সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু অবশ্যই কি দেওয়া লাগবে বলতো, অ্যাকুয়াস অর্থাৎ জলীয় দেওয়া লাগবে। সেক্ষেত্রে তৈরি হবে কি বলতো, এই সোডিয়াম ক্লোরাইড লবণ আর এই যে CH3 মিথানল সোডিয়াম ক্লোরাইড লবণ। এবার এই মিথানলের সাথে যোগ করবো কি আমরা জাইমান অক্সিজেন, CH3OH জাইমান অক্সিজেন, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে তৈরি হবে আমাদের দেখো এখানে দেখো ভালো করে খেয়াল করে আছে মিথানল। হ্যাঁ, এই মিথানল তৈরি হবে। মিথানলের সংকেত কি
HCHO, এটা কিন্তু অনেকে ভুল করে এরকম লিখতে পারো। এরকম লিখলে কিন্তু এটা কিন্তু মিথানল হবে না, মিথানল হবে না, এটা কিন্তু ইথানল হয়ে যাবে, ঠিক আছে। আর এর সাথে আমাদের তৈরি হবে কি পানি। তো অ্যালডিহাইড হয়ে গেছে, আর একবার করলে কিন্তু আমাদের হয়ে যাবে জাইমার অক্সিজেন যুক্ত করলে, অর্থাৎ আমাদের আছে HCHO, তার সাথে আবার জাইমার অক্সিজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে এখানে তৈরি হয়ে যাবে মিথানোয়িক অ্যাসিড, COOH। ওরা বলছে যে জৈব অ্যাসিড, কোনো নির্দিষ্ট করে বলেনি যে ইথানোয়িক অ্যাসিড বা প্রোপানোয়িক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড তৈরি করো। জৈব অ্যাসিড তৈরি করা যাবে কিনা, হ্যাঁ যাবে। সেক্ষেত্রে আমাদের কি মিথানোয়িক অ্যাসিড তৈরি করা যাবে। সেক্ষেত্রে ধাপ হচ্ছে কয়টা, মোট আমাদের 4টা ধাপে মিথানোয়িক অ্যাসিড তৈরি করতে পারবো। তো আশা করি দেখো এটা আমরা করলাম দিনাজপুর বোর্ড 2023, এবং তোমরা দেখতেছো যে আমাদের প্রশ্নগুলো কিন্তু বারবার রিপিট করতেছে, একই টাইপের প্রশ্ন কিন্তু আসতেছে। তো আশা করি আমরা যতগুলো সৃজনশীল করছি এই সৃজনশীলগুলো তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং কিরকম প্রশ্ন হবে সেটা তোমাদের বুঝতে সাহায্য করবে, এবং পরীক্ষার প্রস্তুতিকে আরো মজবুত করে দিবে, ঠিক আছে। এবং এই ক্লাসের মাধ্যমে আজকে আমরা এই জৈব যৌগ অধ্যায় শেষ করব। আশা করি তোমরা এই অধ্যায় থেকে অনেক কিছু শিখছো। তোমরা এটাকে আরেকটু প্র্যাকটিস করে চর্চার মাধ্যমে পরীক্ষার কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবা। তো আল্লাহ হাফেজ।